Sound is clear? Yes, sound is clear. Fantastic. আমরা 45 already চলে এসেছি. So I'll be also, let's see, starting the recording. Great. সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেজেন্টেশনে এবং আজকের আমরা সবাই জানেন বেশিরভাগ মানুষ আমাদের এখানে ফরএভার মেম্বার রয়েছেন। ডেফিনেটলি যারা ফরএভার মেম্বার রয়েছেন তাদের জন্য একটা মূল বিষয় হচ্ছে, অনেকবারই আপনারা হয়তো প্রেজেন্টেশন দেখেছেন, রেগুলার বেসিসে প্রেজেন্টেশন দেখে থাকেন, বাট তারপরেও রেগুলার বেসিসে প্রেজেন্টেশন দেখলেও আমরা মনে করি যে এই ইনফরমেশনগুলো বারবার যদি আপনি দেখেন তাহলে আপনার একটা বোধোদয় হবে, সিরিয়াসনেস বাড়বে এই বিজনেসের প্রতি। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য চমৎকার বিষয় এটা। অ্যাকচুয়ালি যারা একেবারে নতুন আছেন বা মাত্র শুরু করেছেন বা ফরএভার লিভিংটাকে সঠিকভাবে হয়তো অনেকে ইনফরমেশনটা পাননি, তাদের জন্য বেস্ট অপরচুনিটি। এবং তাদের জন্য আমি মনে করি যে চমৎকার একটি ওয়ে আপনি ফরএভার সম্পর্কে জানা, ফরএভার বিজনেসটা সম্পর্কে ইন ডিটেইলসে জানা। সো আমি সচরাচর যে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনটা সাধারণত সাজিয়েছি যেভাবে, সেটাতে একজন মানুষ ফরএভার সম্পর্কে তথ্য তো অবশ্যই পাবে, সেটার পাশাপাশি তথ্যের পাশাপাশি আরো বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন যেটা আপনাকে হেল্প করবে ডিসিশন নেওয়ার জন্য যে কিভাবে আপনি ফরএভার বিজনেসকে আপনার জীবনে কাজে লাগাতে পারেন। সো আমরা একটু পরেই মেইন স্লাইডে এবং স্লাইডের প্রেজেন্টেশনে চলে যাব। তার আগে আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছেন কিনা। আর সেই সাথে আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে যদি আপনারা কেউ নতুন থেকে থাকেন, অর্থাৎ ফার্স্ট টাইম এসেছেন, আমাকে একটু জানাবেন যে আপনি ফার্স্ট টাইম এসেছেন আজকে আমাদের প্রেজেন্টেশনে। অলরাইট, শোনা যাচ্ছে। একটু কাইন্ডলি জানাবেন যে কে কোথা থেকে এসেছেন, কে কোথা থেকে জয়েন করছেন। নিশ্চয়ই সবাই ঢাকা থেকে নয়, অনেকে বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন। শিমলা আপু সিলেট থেকে জয়েন করেছেন, আলাল ভাই সিলেট থেকে জয়েন করেছেন, জাকির ভাই সিলেট থেকে জয়েন করেছেন। সিলেটের মানুষ অনেক বেশি দেখা যাচ্ছে। দিনাজপুর থেকে জয়েন করেছেন, ফ্যান্টাস্টিক, দিনাজপুর ওয়েলকাম। মুন্সিগঞ্জ ওয়েলকাম। মোহাম্মদ শাহিন ভাই মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছেন, ওয়েলকাম ভাই আপনাকে। জীবননগর রুবেল পারভেজ ভাই, মিনহাজুর রহমান ভাই সিলেট থেকে, আপনাকে স্বাগত আমাদের আজকের এই প্রেজেন্টেশনে। টাঙ্গাইল থেকে জয়েন করছেন ফারুক ভাই, পিরোজপুর থেকে সবুজ চন্দ্র দাস, মোহাম্মদ শাহিন লাভ থেকে জয়েন করেছেন। আই ডোন্ট নো লাভ কি, লাভ মানে ঢাকা মনে হয়, রাইট? অলরাইট, ভেরি গুড। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই প্রেজেন্টেশনে। সো মূলত আমরা সবাই জানি ফরএভার কি এবং ফরএভার আসলে কিভাবে আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। যদি আপনার লাইফ চেঞ্জ করে না থাকে, পসিবল ইজ দ্যাট আপনি হয়তো এখনো ফরএভারকে ওইভাবে চিন্তা করছেন না। জাকির হোসেন ভাই জয়েন করেছেন আমাদের সাথে থেকে বরিশাল থেকে। ফ্যান্টাস্টিক। জাকির হোসেন ভাই জয়েন করেছেন বরিশাল থেকে, 49 অলরেডি আমরা চলে এসেছি ইন দ্য মিন টাইম। গ্রেট। রফিকুল ইসলাম ভাই, ওয়ালাইকুম সালাম। মামুন ভাই ফ্রম মালয়েশিয়া, দিনাজপুর থেকে রফিকুল ইসলাম ভাই। অলরাইট, সো বেসিক্যালি আমরা ফরএভার প্রেজেন্টেশন দেওয়ার আগে আমি একটু আপনাদের কাছে বলতে চাই, মেইন প্রেজেন্টেশনে যাওয়ার আগে, ফরএভার ইজ অল অ্যাবাউট ডিসিশন। ডিসিশন মানে হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে ডিসিশন না নেন তাহলে আলটিমেটলি কোনো কিছুই আমরা জীবনে করতে পারি না। এবং প্রত্যেকটা কাজ আমাদের জীবনে সেটা ডিসিশনের উপর বেস করেই হয়। আর সেই ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে গিয়ে আপনার জীবন চেঞ্জ করার বা জীবন পরিবর্তন করার একটা মাধ্যম। প্রত্যেকটা কাজে আমরা ডিসিশন নেই। সকালে ঘুম থেকে উঠে আমরা ডিসিশন নেই, যে কোনো কাজ করার আগে মেন্টালি আমরা ডিসিশন নেই। বাট সেই ডিসিশনগুলো আমরা যেভাবে ভাবি, আমরা বেশিরভাগ সময় ভাবি হয়তো আমরা খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নেই। আসলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করে কেউই ডিসিশন নেই না। আমরা ডিসিশন নেই আমাদের
ইনার ইনস্টিংক্ট থেকে, আমাদের ইমোশন দিয়ে। কারণ কি, এই ইমোশন আমরা আমাদের মেইন ওয়ার্কশপে কভার করেছিলাম। অনেকেই যারা আমাদের সাথে ওয়ার্কশপ করেছেন, মাইন্ড সেট আপের ওয়ার্কশপ করেছেন, আমাদের কি বলে যে ব্রেন ওয়াশিং ওয়ার্কশপ করেছেন, সেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে মানুষ ডিসিশন নেয়, এবং আপনি প্রত্যেকেই আমরা ডিসিশনটা নেই। আর সেই ডিসিশন ফরএভারের যখন আপনি নিতে চাইবেন, তখন সবচেয়ে বড় প্রবলেমস যেটা হবে সেটা হচ্ছে আপনাকে আপনার সমস্ত এই পর্যন্ত আপনার জীবনে যত অভিজ্ঞতা হয়েছে, এই জীবনে যত ইমোশনস জমা হয়েছে, সেটার উপর বেস করেই কিন্তু আমরা সাধারণত ডিসিশনগুলো নেওয়ার চেষ্টা করি। সো এই ডিসিশন একটা মোমেন্টের ডিসিশন। সো এই ডিসিশনের একটা ভিডিও দিয়ে আপনাদের সামনে আজকে আমাদের এই প্রেজেন্টেশনটা শুরু করব, যাতে আপনার জন্য সুবিধা হয়। ফরএভার যদি আপনি অলরেডি জয়েন করে থাকেন, তাহলে আপনার কি অলরেডি যদি জয়েন করে থাকেন, তাহলে আপনি সিরিয়াসলি এই বিজনেসটাকে করার চিন্তা ভাবনা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি আপনার জন্য ট্রিমেন্ডাস ইনফরমেশন এখানে পাবেন, যেখান থেকে আপনাকে হেল্প করবে আপনার লাইফের একটি নতুন ডিসিশন নেওয়ার জন্য। সো লেটস চেক আউট দিস ভিডিও হাউ ইট ওয়ার্কস। Our lives are shaped by the decisions we make. Most decisions are of little consequence. Some are big. A few have the power to change our lives forever. We don't always recognize the power of these decisions at the time. It's only when we look back we're amazed at how our lives can change. On a look, an idea, or simply finding the courage to act. These life-changing decisions define us. They determine how we spend our days, how we earn our living, with whom we work and play. We see others who seem to have more freedom, more time, more control of their lives, and we wonder, could that be me? Could I change the course of my life, the life of my family? Every moment holds new possibilities. Every decision opens new opportunities. When we live with hope and courage, when we open ourselves to the possibility of a better future, we see with new eyes, with clearer vision. And once again, we can be amazed at how our lives can be changed forever in just a moment with a single decision. Are you ready for a change? Is this your moment? থ্যাংক ইউ আশিক রোকন ভাই ফর জয়নিং উইথ আস। এবং বেসিক্যালি আমরা একটু ভিডিওটা যেটা দেখলাম, ইটস অল অ্যাবাউট ডিসিশন। আমরা যখনই ডিসিশন নেই, সবকিছুই আমরা ডিসিশনের উপর বেস করে নেই। সো আপনারা দেখলেন যে ফরএভারের মাধ্যমে অনেকেই ডিসিশন নিয়ে তাদের লাইফকে কিভাবে চেঞ্জ করেছে। সো ক্যান ইউ, আপনার লাইফকে আপনি চেঞ্জ করার সুযোগ আপনি নিতে পারেন। সো নাও আমরা যদি মেইন জায়গায় যাই, মেইন স্লাইডে যাওয়ার আগে আমরা আবার একটু চেক করে নিচ্ছি ইফ দ্য সাউন্ড ইজ ক্লিয়ার। Yes, fantastic, সবুজ ভাই। সো চেঞ্জ ইউর থিঙ্কিং অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। আমরা সবাই জানি যে আমরা যদি চিন্তা ভাবনা চেঞ্জ করি, তাহলে অবশ্যই আমাদের কি হবে, চিন্তা ভাবনা চেঞ্জের মাধ্যমে আমাদের জীবনের চেঞ্জের পরিবর্তন আসবে। দ্যাট ইজ বেসিকলি হাউ ইট ওয়ার্কস এভরিওয়্যার, সব জায়গাতেই সেই জিনিসটা কাজ করে। সো কিভাবে আসলে আমাদের থিঙ্কিং চেঞ্জ করব? থিঙ্কিং চেঞ্জ করা কি এতটাই সহজ? আমার মনে হয় না। সেই থিঙ্কিং চেঞ্জ করাটা এতটা সহজ নয়, কারণ ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের চিন্তাকে আমরা পরিবর্তন করতে পারবো। আরেকটা জায়গায় চিন্তার সহজে পরিণত হয়, সহজে পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফিয়ার। মানে আমরা যখন ভয় পাই, তখন আমরা পরিবর্তন হতে বাধ্য হই। মানসিকভাবে আমরা সেই যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য আমরা তৈরি থাকি। ভয় কিসের ভয়? ভয় হচ্ছে জীবনের ভয়, ভয় হচ্ছে বেঁচে থাকার ভয়, ভয় হচ্ছে ক্যারিয়ারের ভয়, ভয় হচ্ছে স্বপ্ন দেখার ভয় এবং স্বপ্ন পূরণ করার ভয়। সো আজকের প্রেজেন্টেশন
শোনার আগে এবং পরবর্তী স্লাইডস গুলোতে যাওয়ার আগে, পরবর্তী ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এখানে যারা প্রত্যেকেই রয়েছেন, আপনার যদি চিন্তা ভাবনা পরিবর্তন আপনি না করতে পারেন তাহলে আপনার জীবন চেঞ্জ হবে না। বাট আমার একটা প্রশ্ন আছে যারা এই কথাটা লিখেছেন তাদের প্রতি, প্লাস আপনাদের প্রতি, চেঞ্জ ইউর থিঙ্কিং অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। ইট ইজ নট দ্যাট ইজি টু চেঞ্জ ইউর থিঙ্ক। যদি আপনার সেই চিন্তা চেঞ্জ করার বা জীবন পরিবর্তন করার সেই ভয়টা যদি আমাদের না থাকে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই কোভিড-19 এই সিচুয়েশনে আমরা কেন পাল্টাচ্ছি, আমরা কেন বদলাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের অভ্যাস সবকিছু আমরা কেন কিছুটা পরিবর্তন এনেছি, কে বলতে পারবেন? কেন এই পরিবর্তনগুলো আমাদের আছে, কেন আমরা রেগুলার বেসিসে এখন হাত ধুই, আগে তো হাত ধুইতাম না। কেন আমরা স্বাস্থ্যের প্রতি এতটা সচেতন হয়েছি, কেন? এর আগে তো সচেতন ছিলাম না। আমরা যদি সচেতন থাকতাম তাহলে কিন্তু ভয়, কিসের ভয়? কিসের ভয়? জীবন বাঁচানোর ভয়, মানে মৃত্যুর ভয় যেটাকে আমরা বলবো ডেফিনেটলি। সো ঠিক একইভাবে যে কোনো নতুন ক্যারিয়ার বা যে কোনো নতুন প্রফেশন, যে কোনো নতুন স্বপ্ন আপনি যদি বাস্তবায়ন করতে চান, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার ভয় যদি আপনার না থাকে, সেটা সাহস যদি আপনার না থাকে, ভয় এবং সাহস, লেটস সে ফর এক্সাম্পল আপনি প্রতি মাসে 2 লক্ষ টাকা আর্ন করতে চান এক্সট্রা, আপনি প্রতি মাসে এক্সট্রা 1 লক্ষ টাকা আর্ন করতে চান, আপনি প্রতি মাসে 5 লক্ষ টাকা ইনকামে পৌঁছাতে চান, আপনি প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে চান, কেন করবেন? সেটা করার জন্য আপনি প্রত্যেকেই আমরা জানি আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, আমাদেরকে ভিন্নভাবে কাজ করতে হবে। তাহলে কেন আমরা সেই ভিন্নভাবে কাজ করি? তার একটাই কারণ, আপনার কাছে, আমার কাছে বা যারা সেই জায়গায় পৌঁছায় তাদের কাছে সেইখানে পৌঁছানোটাই হচ্ছে গিয়ে আসল উদ্দেশ্য। সেটার ভয় সবসময় তাদের কাছে থাকে এবং বিধায় তাদের চিন্তাভাবনা, তাদের অ্যাকশনস তারা পূরণ করে দেয়। সো নাও আমরা করোনার ভয় আমরা পরিবর্তন হচ্ছি। নাও আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আপনাদের সামনে একটা অপরচুনিটি আমি প্রোভাইড করবো এবং সেটা ডিটেইল ইনফরমেশন আপনাকে দেব। আপনি কেন আসলে পরিবর্তন হয়ে সেই অপরচুনিটি গ্রহণ করবেন? কেন আপনার অভ্যাস পরিবর্তন করবেন? যদি না আপনার সেই ইনকাম লেভেলে পৌঁছানোর জন্য কোনো প্রয়োজন না থাকে, সেটার ভয় যদি না থাকে, তাহলে দেখা যাবে আপনি যে ইনকামে আছেন সেই ইনকামে আছেন, কারণ ইউ আর ভেরি হ্যাপি উইথ দ্য সেম টাইপ অফ ইনকাম and you are very accustomed with the same type of thinking and the same type of doing. সো আমরা এখন যেভাবে ভাবছি, এখন যেভাবে যা কিছু করছি, একটা নতুন অপরচুনিটি বা একটা নতুন কিছু করার জন্য যদি এখন যা করছি, যা ভাবছি, যা চিন্তা করছি, সেটা যদি করি তাহলে ডেফিনেটলি আমাদের জীবনে কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি আসবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এজন্য আপনাদেরকে বলছি, এটা একটা পরিবর্তিত চিন্তা নিয়ে আপনি এই প্রেজেন্টেশনটা দেখুন, তাহলে দেখা যাবে হয়তো আপনার যদি সেই ভয় থাকে, আপনি যদি সেখানে পৌঁছাতে চান, আপনার জীবনের সেই গন্তব্যে যাওয়ার যদি অকুল আগ্রহ, ক্ষুধা থাকে, ডেফিনিটলি এই অপরচুনিটি আপনাকে চেঞ্জ করে দিতে পারে আমাদের এই ফরএভার লিভিং এ। নাও হু আর উই, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফরএভার? তার আগে ফরএভার ডিটেইলস দেওয়ার আগে আমরা ছোট্টভাবে একটু জানি এই টোটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে। Forever is in the health and wellness multi-trillion-dollar market. অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে ফরএভার লিভিং বিজনেস করছে। এই ডেটাটা যখন দেওয়া হয়েছে 2007 টু 2017 এর একটা ডেটা, এই ডেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাবাউট 1 ট্রিলিয়নেরও বেশি ট্রানজাকশনস, অর্থাৎ মানুষ সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য খরচ করছে। কেন সুস্থ থাকার জন্য খরচ করছে? এখানে কে কে সুস্থ থাকতে চান বলেন? এখানে যারা রয়েছেন 56 পিপল অলরেডি আছেন, সবাই সুস্থ থাকতে চান। ঠিক এই কথাটি যদি আপনি আপনার পাশের বাড়ির মানুষকে বলেন, তারাও একই কথা বলবে। এই কথাটি যদি আপনি যে কোনো মানুষকে বলেন, সবাই আমরা সুস্থ থাকতে চাই। বাট আসলেই আমরা কি সুস্থ থাকতে গিয়ে বা সুস্থ থাকার জন্য যা যা করা দরকার সেটা কি আমরা করি? বেশিরভাগ মানুষ আমরা করি না। কারা করি? যারা আমরা একটু বেশি সচেতন। সো এই সচেতন মানুষগুলো আল্টিমেটলি কি করে? মানে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পণ্য তারা ব্যবহার করে সারা পৃথিবীতে। আর সেটার মার্কেটই হচ্ছে
হেলথ অ্যান্ড ওয়েলনেস মার্কেট, অর্থাৎ স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মানুষ যে টাকা পয়সা খরচ করে বছরে যে হিসাব হয় সেটা বর্তমানে ওভার ট্রিলিয়ন ডলার, বর্তমানে আরো বেশি। আমরা কিন্তু এখন স্বাস্থ্য ভালো রাখার জন্য গ্লাভস কিনছি, হ্যান্ড স্যানিটাইজার কিনছি, এগুলো কিন্তু আমাদের খরচের খাতায় ছিল না আগে, রাইট? এখন এটা প্রয়োজনীয়তা ফিল হয়েছে, নাও উই আর গেটিং ইট। নাও আপনার স্বাস্থ্যের জন্য এটা কি যে কোনো সময় প্রয়োজনীয়তা ফিল করতে হবে? আমরা একটা জায়গায় সবসময় স্টাক থাকি, আমরা সুস্থ থাকতে চাই, বাট সুস্থ থাকার জন্য যদি কোনো খরচ আসে সেই খরচটা আমরা করতে চাই না। তখন আমরা অজুহাত দিই, করোনাটা চলে যাক, ইউনো লেটস সে ফর এক্সাম্পল আর একটু বয়স হোক, 45 হোক, 50 হোক, 60 হোক, একটু রোগ শোকে আতঙ্ক হোক, তারপরে না হয় স্বাস্থ্য নিয়ে চিন্তা করব। আমরা বেশিরভাগ মানুষ এভাবেই চিন্তা করি। বাট এখানে যে ডেটাটা দেখছেন এটা কিন্তু বেশিরভাগ মানুষের ডেটা নয়। এটা হচ্ছে গুটি কয়েক মানুষ যারা সচেতন মানুষ। আই ডোন্ট নো আপনি সচেতন কিনা, আই ডোন্ট নো আপনি সুস্থ থাকতে চান কিনা, বাট দেয়ার আর পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু আর স্পেন্ডিং মানি টু বি হেলদি। সো মানুষ টাকা খরচ করছে, তাদের পকেটে ইনকামের টাকা খরচ করছে সুস্থ থাকার জন্য, এবং ফরএভার লিভিং সেই ইন্ডাস্ট্রিতে রয়েছে। নাও হু আর উই? অ্যাসেটস ওভার 1.5 বিলিয়ন, ক্যাশ রিচ অ্যান্ড ডেট ফ্রি কোম্পানি। সারা পৃথিবীতে আপনি খুব কম কোম্পানি পাবেন যারা ডেট ফ্রি, মানে যারা ধার দেনা ব্যাংকের থেকে কোনো টাকা পয়সা না নিয়েই তারা বিজনেস করে। ঠিক একইভাবে ফরএভার লিভিং, তাদের কোনো ডেট নেই, বরং তাদের এক্সট্রা অ্যাসেটস রয়েছে। দুর্যোগের সময় যে কোনো মোকাবেলার সময় বিজনেস এক্সপ্যান্ডের জন্য তারা সেটা খরচ করতে পারে। সো ফরএভার লিভিং একটা প্রাইভেটলি ওন্ড কোম্পানি, যেখানে তারা প্রাইভেটলি নিজস্বভাবে এই বিজনেসকে প্রায় 42 বছর ধরে সারা পৃথিবীতে সাকসেসফুলি পরিচালনা করছে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানকার যারা ম্যানেজমেন্টে রয়েছেন, যাদেরকে আমরা এক্সিকিউটিভ কমিটি বলি, তাদের সবাই এই ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই, আমরা যে ইন্ডাস্ট্রিতে রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতার হার যদি একসাথে যোগ করা হয় সেটা 300 বছরেরও বেশি অভিজ্ঞতা। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই 1978 এ ফরএভার লিভিং এস্টাবলিশ যখন হয় তাদের সাথে ছিলেন, এবং কিছু মানুষ অবশ্যই পরে যোগ হয়েছেন, এবং খুবই অভিজ্ঞ মানুষ এই ইন্ডাস্ট্রিতে, অভিজ্ঞ মানুষ অন্তত আমরা যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছি, এবং তারা সারা বিশ্বের বিজনেসকে লুক আফটার করছে, অ্যাজ ওয়েল এস বাংলাদেশে যে ব্যবসা রয়েছে সেখানেও তাদের পেনিট্রেশন রয়েছে, তারা তাদের সেই ওভারলুক করছে। সো হু আর উই? ফাউন্ডেড ইন 1978 ইউএসএ অ্যারিজোনাতে শুরু হয়। বাই দ্য ওয়ে, আমি আপনাদের কাছে একটু বলে রাখি, আজকে 12ই মে একটা স্মরণীয় দিন বাংলাদেশের ফরএভারের জন্য, আমার জন্য একটা স্মরণীয় দিন, কারণ আজকের দিনেই ফরএভার লিভিং বাংলাদেশে লঞ্চ হয়েছিল। অর্থাৎ 10 বছর পূর্ণ হলো ফরএভার লিভিং এর। হ্যাপি বার্থডে টু ফরএভার লিভিং বাংলাদেশ। সো 1978 সালে যদি হয় তাহলে ফরএভারের জন্ম প্রায় 42 বছর ধরে সারা পৃথিবীতে বিজনেস করছে। সো 42 বছর, এখানে অনেকেই আছেন যে হয়তো অনেকের বয়সও আমরা হয়তো 42 বছর নয়। সো সেই জায়গা থেকে এটা প্রুভেন একটা ট্র্যাক রেকর্ডের মাধ্যমে সারা পৃথিবীতে বিজনেস করছে, অপারেটিং ওভার 160 কান্ট্রিজ। 160টা দেশে ফরএভার লিভিং তাদের বিজনেস করছে। আনঅফিশিয়ালি 169টা, বাট এটা এখন আমাদের ডাটাবেজে আসেনি, বাট আনঅফিশিয়ালি 169, বাট অফিশিয়ালি 160 কান্ট্রিজে সারা পৃথিবীতে, ইনক্লুডিং বাংলাদেশের সাথে নিয়ে সেখানে রয়েছে। সো হু আর উই? এই জায়গায় বেসিক্যালি আমরা কি নিয়ে কাজ করি? ফরএভার লিভিং মানুষকে কি অফার করে? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য সুপিরিয়র প্রোডাক্ট তারা অফার করে। এই প্রোডাক্টস গুলোর মধ্যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য থেকে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট। নাম্বার 1 ক্যাটাগরি, আমরা যদি একটু দেখি, স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, হানি বেসড প্রোডাক্ট, বি হানি প্রোডাক্ট। ফরএভার লিভিং এর রয়েছে এক্সক্লুসিভ প্ল্যান্টেশন অফ ফ্লাওয়ার্স। অনেকেই হয়তো নাম শুনেছেন এখানে রবসন হানি, আমি ইন ডিটেইলে যাচ্ছি না। রবসন হানি একটা সময় স্পেনের সর্ববিখ্যাত হানি বা মধু নামে পরিচিত ছিল। 1980 সালের দিকে, 79 to 80 এর দিকে ফরএভার লিভিং এই রবসন হানির সমস্ত ফ্যাসিলিটি কিনে নেয়, এবং তাদের তত্ত্বাবধানে বর্তমানে আমাদের যত মধু প্রোডাকশন হয়, মধু তো মানুষ প্রোডাকশন করতে পারে না, মধু হয়তো বি প্রোডাকশন করে। অর্থাৎ একটু চিন্তা করে দেখেন, স্পেনের এমন একটা জায়গা যেখানে দূষণ বলতে একেবারেই নেই, এবং সেখানে বিভিন্ন ধরনের ফুল এবং ফল, স্পেশালি বেরি ফলস, বেরি ফ্লাওয়ার, বেরি ফ্রুটস, এই ধরনের অনেক নিউট্রিশিয়াস ফ্রুটস অ্যান্ড বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন সেখানে রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, যাতে নিউট্রিয়েন্ট রিচ হানি
ফরএভার লিভিং এক্সট্রাক্ট করতে পারে নেচার থেকে। সো আমাদের রয়েছে এক্সক্লুসিভ ফর্মুলায় এক্সক্লুসিভ প্ল্যান্টেশন, যেটা আসলে পৃথিবীর খুব কম কোম্পানি রয়েছে, খুব কম ফ্যাসিলিটি রয়েছে। ফরএভার লিভিং আরেকটা দিকে খুব সুপিরিয়র, সেটা আমরা একটু পরে আলোচনা করব। বাট ফরএভার লিভিং এর বি হানি এবং হানি জাতীয় বিভিন্ন প্রোডাক্টস, বি হাইভ থেকে যে ধরনের প্রোডাক্টস গুলো হয়, যেমন প্রোপোলিস হয়, রয়্যাল জেলি হয়, এই ধরনের জন্য মার্কেট লিডার হচ্ছে ফরএভার লিভিং। অনেকেই যারা নতুন আছেন, অনেকে শুনতে মার্কেট লিডার কি কি হিসেবে বলেন। ইয়েস, মার্কেট লিডার একটাই কারণ হচ্ছে যে আমাদের চেয়ে বড় ফ্যাসিলিটি পৃথিবীতে কারো নেই। তার একটাই কারণ, আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষ কেন জানে না বা আমরা জানাই না। কি কারণে জানে না বা ফরএভার লিভিং জানাতে চায় না? কারণ ইটস আ বিজনেস অফ পারসন টু পারসন, অর্থাৎ মানুষের মাধ্যমে মানুষ সেটা জানবে। ফরএভার লিভিং এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট এন্ড ব্র্যান্ডিং পাবলিকলি করা হয় না। এই কারণেই মানুষ সেটা সম্পর্কে জানে না, কারণ আমরাই রিপ্রেজেন্টেটিভ, আমরাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরাই যারা ফরএভার লিভিং বিজনেসের সাথে আছি, তারাই মানুষের কাছে এই ইনফরমেশন আমরা পৌঁছে দেই। সো ফরএভার বি প্রোডাক্টস রয়েছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টস, ড্রিঙ্কস, স্পেশালি অ্যালোভেরা বেসড ড্রিঙ্কস। 4টা ড্রিঙ্কস রয়েছে ফ্লেভারের। একটা হচ্ছে র অ্যালোভেরা জেল, একটা হচ্ছে অ্যালো বিটস এন্ড বিচেস, একটা হচ্ছে অ্যালো বেরি নেক্টার। আজকে প্রোডাক্ট নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের একটা প্রোডাক্ট সেকশন থাকবে, সেই প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। সেখানে বিস্তারিত প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমাদের যে ইম্পর্টেন্ট প্রোডাক্ট গুলো রয়েছে, আমরা চেষ্টা করব কালকে আমাদের টপ 10 প্রোডাক্টস নিয়ে আলোচনা করার জন্য। সো যারা প্রোডাক্ট সম্পর্কে একটু জানতে চান, অবশ্যই আগামীকালকের প্রেজেন্টেশনে আপনারা থাকলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি। নেক্সট, অ্যালোভেরা বেসড ড্রিঙ্কস থেকে রয়েছে পার্সোনাল কেয়ার। ফরএভার লিভিং এর পার্সোনাল কেয়ার প্রোডাক্টস গুলো, পার্সোনাল কেয়ার মানে হচ্ছে যে মাথা থেকে পা পর্যন্ত আপনাকে সুন্দর রাখার জন্য, আপনার ত্বককে, স্কিনকে ভালো রাখার জন্য যা যা প্রোডাক্টস আপনি ব্যবহার করেন। সো পার্সোনাল কেয়ার, পার্সোনাল হাইজিন, এগুলো রক্ষা করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার আমার প্রত্যেকের আশেপাশে অনেক টাকা আমরা খরচ করি, রাইট? একটু খেয়াল করে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম পণ্য আমরা কি ব্যবহার করি? যেই ব্র্যান্ডই ব্যবহার করছেন না কেন, নট নেসেসারিলি ফরএভার ব্র্যান্ড ব্যবহার করবেন, আমাকে একটু জানাবেন সর্বপ্রথম আমরা পার্সোনাল কেয়ারের জন্য কি পণ্য ব্যবহার করি ঘুম থেকে উঠেই? পার্সোনাল হাইজিন, পার্সোনাল পণ্য যেটা ব্যবহার করছি, ব্রাশ করছি, কি করছি, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে টুথপেস্ট আমরা ব্যবহার করছি। তারপর আমরা গোসল করি, কি গোসল করার সময় কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি। ঘর দুয়ার ইত্যাদি এই ধরনের অনেক কিছু প্রোডাক্ট রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করি। বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্র্যান্ড ব্যবহার করছেন, আমি আমাদের ব্র্যান্ডের কথা বলছি না। সো ফরএভার কেন? ওয়াই ফরএভার লিভিং এর পার্সোনাল কেয়ার প্রোডাক্ট? ইট ইজ মেড উইথ মেড উইথ অ্যালোভেরা, নট মেড বাই অ্যালোভেরা, মেড উইথ অ্যালোভেরা। আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, আমাদের ফরএভার লিভিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য রয়েছে আমাদের পার্সোনাল কেয়ারের সমস্ত প্রোডাক্টের মেইন ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ সবচেয়ে বেশি যেই ইনগ্রেডিয়েন্টসটা ব্যবহার করা হয় আমাদের প্রোডাক্টে, সেটার নাম হচ্ছে স্ট্যাবিলাইজড অ্যালোভেরা, যেটা স্কিনের জন্য হাজার হাজার বছর ধরে প্রমাণিত। বিভিন্ন জায়গায় এটা প্রমাণিত রয়েছে, আপনি গুগলে সার্চ করতে পারেন, উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন অ্যালোভেরার বেনিফিটস অন পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্টস, বিভিন্ন প্রোডাক্টসের সাথে আপনি দেখতে পারেন যদি আপনাদের কারো দেখার প্রয়োজন হয়ে থাকে। নাও, হোয়াট স্পেশালিটি অ্যাবাউট ফরএভার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট? আমি আরেকটি জিনিস বলে দেই, আপনি যে কোনো শ্যাম্পু ব্যবহার করেন, যে কোনো সাবান ব্যবহার করেন, যে কোনো কিছু ব্যবহার করেন, টপ ইনগ্রেডিয়েন্টস লিস্ট, অর্থাৎ এক ইনগ্রেডিয়েন্ট লিস্টে যাবেন, যে কোনো প্রোডাক্টের ব্যাকের মধ্যে গিয়ে আপনি দেখবেন ইনগ্রেডিয়েন্ট লিস্ট রয়েছে। সেখানে দেখবেন যে প্রথমে যে ইনগ্রেডিয়েন্টটা বেশিরভাগ কোম্পানি, 99.99% কোম্পানি, আমি বলবো 99% কোম্পানি যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে অ্যাকুয়া। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়, মানে নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট, এটা ছাড়া চলবেই না, এটার নাম হচ্ছে কি? অ্যাকুয়া। অ্যাকুয়া মানে হচ্ছে পানি। তো এই পানির সাথে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়। আবার দেখবেন কিছু কিছু কোম্পানি কিন্তু তারাও কিন্তু অ্যালোভেরা ব্যবহার করে। দেখবেন যে মাঝখানে বা শেষের দিকে অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল সেখানে লেখা থাকবে। তার মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট থেকে ম্যানুফ্যাকচারিং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা ম্যানুফ্যাকচারিং ল ইন ওয়ার্ল্ড ওয়াইড যেটা রয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যেটা দেন সেটা সবার আগে দিতে হবে, সবচেয়ে কম যেটা দেন সবার শেষে সেটা দিতে হবে। সো যদি বাইরের কোনো অ্যালোভেরা প্রোডাক্টস যদি থাকে, অ্যালোভেরা সমৃদ্ধ প্রোডাক্টস, অনেক অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখবেন, পত্রিকায় দেখবেন, টিভিতে দেখছেন, বিভিন্ন জায়গায় বিলবোর্ডে দেখছেন,
এখন অনেকেই অ্যালোভেরা বেসড প্রোডাক্ট তৈরি করছেন, অ্যালোভেরা দিচ্ছেন। সো তারা হয়তো তাদের প্রোডাক্টের মধ্যে অ্যালোভেরা দেয় 2, 4, 5, 10 ফোঁটা, দেখবেন যে ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেখলেই আপনি বুঝে যাবেন। বাট ফরএভারের প্রোডাক্ট যদি আপনারা এখানে কেউ ব্যবহার করে থাকেন, ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে সর্বপ্রথম যেই ইনগ্রেডিয়েন্টটা রয়েছে সেটার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার স্ট্যাবিলাইজড অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা জেল স্ট্যাবিলাইজড। সো দ্যাটস হাউ দ্য ইউনিক হচ্ছে গিয়ে ফরএভার লিভিং এর প্রোডাক্ট। চাইলেই পৃথিবীর কোনো কোম্পানি এটাকে নকল করতে পারবে না। তার একটাই কারণ, যদি সঠিক ম্যানুফ্যাকচারিং করে, নাম্বার ওয়ান, ইনগ্রেডিয়েন্ট অ্যালোভেরা নির্যাস দিতে পারবে না, তারা সেটা এফোর্ড করতে পারবে না, তারা সেটা কোনোভাবেই এফোর্ড করতে পারবে না। So that's worse. Next, same goes with a skin দিয়ে তৈরি সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমাদের বিভিন্ন হেলথ টার্গেট রেমেডি, ফিটনেস কিছু স্পেশাল প্রোডাক্ট আমাদের কম্বো প্যাকস বিজনেস স্টার্ট করার জন্য, যেমন ফিট C9 আমাদের একটা প্যাকেজ রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে ফরএভার ফিট 50, তারপর হোয়াইট আপনাকে অনেক প্যাক রয়েছে আমাদের কম্বো প্যাকস, আমরা সেগুলোকে বলে থাকি টার্গেট নিউট্রিশন। স্পোর্টস এর জন্য রয়েছে বিভিন্ন ধরনের টার্গেটেড নিউট্রিশন, বিভিন্ন ধরনের স্পোর্টস প্যাকেজ রয়েছে। RG প্লাস এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের নিউট্রিশন রয়েছে, টার্গেটেড নিউট্রিশন। গুড হেলথ স্টার্টস উইথ আ পাওয়ারফুল নিউট্রিশন। সো ফরএভার নিউট্রিশন প্রোডাক্ট ইজ টোটালি ইউনিক কম্বিনেশন। সো অনেকে দুই একজন লিখছেন যে সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছেন, আমাকে একটু ক্লিয়ার করবেন? যিনি শুনতে পাচ্ছেন না, হয়তো আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে, এই কারণে হয়তো একটু ডিলে হতে পারে বা গ্যাস গ্যাস করতে পারে। তারপর আমি একটু রিচেক করে নিচ্ছি আপনারা বেশিরভাগ মানুষ শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। অলরাইট, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ভেরি গুড। ওকে, তাহলে হয়তো যিনি কমপ্লেইন করছেন হয়তো আপনার ইন্টারনেট কানেকশন হয়তো একটু স্লো আছে, এজন্য হয়তো সাউন্ড আপনার পরিষ্কার আসছে না। তারপর আমি টাইম টু টাইম চেক করব, সাউন্ড আসলে অনেক সময় ইন্টারনেটের জন্য ডিলে হতে পারে। এখন ঠিক আছে। সো ফ্যান্টাস্টিক। সো লেটস গো হেড। আমরা যে মার্কেট প্লেসে রয়েছি, সেই মার্কেট প্লেস ওয়েলনেস মার্কেট প্লেসের দিকে, গ্লোবাল মার্কেট প্লেস যদি আমরা একটু চিন্তা করি, দ্য রাইট মার্কেট প্লেসে ফরএভার লিভিং বিজনেস করছে। নাম্বার ওয়ান, ওয়েট ম্যানেজমেন্ট মার্কেট ইটসেলফ। শুধুমাত্র ওয়েট ম্যানেজমেন্ট মার্কেট বছরে হচ্ছে গিয়ে আপনার প্রায় $165 বিলিয়ন। শুধুমাত্র অ্যালোভেরা জুস, স্পেশালি জুস, অ্যালোভেরা দিয়ে জুস বা ড্রিঙ্ক, অ্যালোভেরা ড্রিঙ্কের মার্কেট হচ্ছে সারা পৃথিবীতে। এটা কিন্তু বাংলাদেশ কিন্তু এর হিসেবের বাইরে আছে, কারণ বাংলাদেশের সেই স্ট্যাটিস্টিক্সটা নেওয়া হয় না। বাট সেটা নেওয়া হয় না। সো অ্যালো জুস অ্যাবাউট $35 বিলিয়ন। নিউট্রিশন 135 বিলিয়ন। নিউট্রিশন 135 বিলিয়ন $, অ্যান্ড স্কিন কেয়ার মার্কেট যেটা রয়েছে, স্কিন কেয়ার মার্কেট হচ্ছে আপনার $65 বিলিয়ন। সো নাও ক্লিয়ার সাউন্ড অনেকে শুনতে পাচ্ছেন, ভেরি গুড। তারপরে মেন্স গ্রুমিং, আমরা যদি এইটাকে একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি, মেন্স গ্রুমিং এখন একটা টোটাল ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত সারা পৃথিবীতে, মানে একটা সেপারেট ইন্ডাস্ট্রি। মেন্স গ্রুমিং মানে অনেকেই বুঝতে পারছেন, এখানে বেশিরভাগ মানুষ ছেলেরা রয়েছেন। ছেলেরা সাধারণত আগে, স্পেশালি বাংলাদেশের ছেলেরা, আগে আমরা চিন্তাই করতাম না যে আমাদের রূপচর্চা করা দরকার বা আমাদের স্কিনটাকেও ভালো রাখা দরকার। এখন কিন্তু আমরা চিন্তা করছি, এখন অনেকেই দাড়ির জন্য আলাদা তেলও কিনেন, মুখের জন্য সানস্ক্রিন কিনেন, অর্থাৎ সানের সময় ডে ক্রিম কিনেন, নাইট ক্রিম কিনেন, বিভিন্ন ধরনের ক্রিম আমরা ব্যবহার করছি বিভিন্ন জায়গা থেকে। So now this is how the men's grooming industry is expanding. সো ফরএভার লিভিং সেই মার্কেটে রয়েছে, অর্থাৎ আমাদের এই ধরনের প্রোডাক্টও ফরএভার লিভিং এর রয়েছে। সো এটা হচ্ছে, আপনি যদি বিজনেস করতে চান বা বিজনেস করে থাকেন, ইউ আর রিয়েলি ইন দ্য রাইট মার্কেট প্লেস। তার একটাই কারণ, সেটা হচ্ছে সবাই সুস্থ থাকতে চায়, সবাই সুন্দর থাকতে চায়।
আমরা যদি এখানে প্রত্যেককে প্রশ্ন করি সুস্থ এবং সুন্দর কে থাকতে চান, সবাই বলবেন আমি থাকতে চাই। আজ থেকে 50 বছর পরে যদি কাউকে জিজ্ঞেস করা হয় কে কে সুস্থ থাকতে চান, কি বলবেন ভাই বলেন তো? আজ থেকে 50 বছর পরে যদি কেউ চায়, কেউ যদি তাকে প্রশ্ন করা হয় যে কে কে সুস্থ থাকতে চান, তারা কি বলবে যে আমি সুস্থ থাকতে চাই? 50 ইয়ার্স লেটার। আমাকে একটু চ্যাট বক্সে জানান। একই কথা বলবে, তার মানে সবাই বেঁচে থাকতে চায়, সুস্থ থাকতে চায়। তার মানে আজ থেকে 50 বছর পরেই কিন্তু আমরা যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছি সেটা হচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস, ডেফিনেটলি এই বিজনেস সবসময় থাকবে, এই ইন্ডাস্ট্রি ফল করবে না, করার কথা নয়। ঠিক এই সময়ে করোনা কোভিড-19 সিচুয়েশনে সবচেয়ে বড় থ্রাইভিং ইন্ডাস্ট্রি এখন কোনটা? হেলথ ইন্ডাস্ট্রি। মানে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য মানুষ হয়তো সাময়িকভাবে টাকা পয়সা খরচ করে না, বাট সবসময় কিন্তু টাকা খরচ করে, সবসময় করবে। সো উই আর ইন দ্য রাইট বিজনেস, আমরা রাইট মার্কেট প্লেসের সাথে রয়েছি। আমরা আসলে কি করি? ওয়াই ফরএভার লিভিং প্রোডাক্টস? ফরএভার লিভিং প্রোডাক্টস কেন? ওয়াই ফরএভার প্রোডাক্টস? স্পেশালি আমরা যখন কাস্টমারকে আমাদের প্রোডাক্ট দেবো, কেন ফরএভারের প্রোডাক্ট সাজেস্ট করবো? নাম্বার ওয়ান, ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান গ্রোয়ার অ্যান্ড প্রডিউসার অফ অ্যালোভেরা বেসড প্রোডাক্টস। আপনি যদি অ্যালোভেরা সম্পর্কে জানেন এবং অ্যালোভেরা বেসড প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করতে চান, ফরএভার ইজ নাম্বার ওয়ান। বিকজ অফ ওয়ান রিজন, বিকজ সারা পৃথিবীর যত অ্যালোভেরার চাহিদা রয়েছে তার সিংহভাগ প্রায় 70 to 80% ফরএভার লিভিং চাষ করে, এবং সেখান থেকেই আমাদের, অর্থাৎ আমরা যারা এটার সাথে ইনভলভ আছি, তাদের মাঝে এই প্রোডাক্টস গুলো ডিস্ট্রিবিউট করা হয়। কেন করা হয়? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের মতো কোয়ালিটি অ্যালোভেরা পৃথিবীর অন্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না এবং কন্টিনিউয়াস বেসিসে দিতে পারবে না। দ্যাটস ওয়াই ফরএভার লিভিং ইজ দ্য নাম্বার ওয়ান গ্রোয়ার অফ অ্যালো প্ল্যান্টস। পেটেন্টেড স্ট্যাবিলাইজেশন প্রসেস। স্ট্যাবিলাইজেশন প্রসেস মানে হচ্ছে ফরএভার এমন ভাবে স্ট্যাবিলাইজ করে যেখানে নর্মাল অ্যালোভেরার কথা আমরা অনেকেই জানি। অনেকেই বলবেন যে ভাই আপনাদের অ্যালোভেরার প্রোডাক্টের দাম তো বেশি, বা আপনার গেস্ট হয়তো আপনাকে বলতে পারে, বা আপনি যখন প্রথমবার ব্যবহার করেছিলেন আপনি হয়তো চিন্তা করেছেন অ্যালোভেরার যদি এত উপকার থাকে তাহলে মানে কারণ বাজার থেকে 15-20 টাকা বা 25 টাকা দিয়ে এক পাতা নিয়ে এসে সেটা গালে লাগিয়ে দিয়ে, সেটা মাথায় লাগিয়ে দিয়ে, ইয়াস আপনি করতে পারবেন। এটারও কিছুটা উপকারিতা রয়েছে। তো আপনাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে অ্যালোভেরার ইটসেলফ প্রায় 300-রও বেশি প্রজাতি রয়েছে। সবচেয়ে বেশি বড় এবং সবচেয়ে নিউট্রিয়েন্টস ডেন্স যে জাতটা রয়েছে সেটার নাম হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার। বিজ্ঞানীরা এটা রিসার্চ করে বের করেছেন, আপনি উইকিপিডিয়া বা বিভিন্ন তথ্য ঘেটে দেখতে পারেন। সো এই 300 জাতের মধ্যে বাংলাদেশে যেই জাতটি হয় এটা অ্যালো বারবাডেন্সিস মিলার নয়, এটা অন্য একটি জাত, বারবাডেন্সিস জাত, বাট বারবাডেন্সিস মিলার নয়। কিন্তু এই জাতটা বাংলাদেশে হয়ও না। দেখবেন যে ফরএভার লিভিং এর অ্যালোভেরার আপনি একটা হলুদ ফুল থাকে উপরে। বাংলাদেশের কোনো অ্যালোভেরাতে কি কেউ চাষ দেখেছেন? কখনো কি ফুল দেখেছেন? কেউ আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে, কেউ কখনো দেখেছেন কিনা? কেউ কখনো দেখেননি। তার মানে এই জাতটি বাংলাদেশে হয় না, মানে বাণিজ্যিকভাবে সেটা চাষ সম্ভব নয়। আর আরেকটা কথা জেনে রাখবেন, এটা ড্রাই ওয়েদারের মধ্যে হয় এবং উঁচু ঢালু মানে জমিতে দিকে পাহাড়ি মানে রাফ ওয়েদার, যেখানে ডেজার্ট টাইপের ওয়েদার রয়েছে সেইগুলোতে খুব ভালো হয়। কারণ সূর্যের সাথে দূরত্বের একটা বিষয় রয়েছে, মাটির সাথে সূর্যের সাথে একটা দূরত্ব রয়েছে। কারণ অ্যালোভেরার মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো আসে এগুলো আসে অর্গানিকলি মাটি থেকে, বাতাস থেকে, আকাশ থেকে, সবকিছু। উপর থেকে ভাইটামিনস আছে, নিচ থেকে মিনারেলস আসে। তো জমির কোয়ালিটি যদি ভালো না হয়, রাইট নিউট্রিয়েন্টস কিন্তু ওই জেলটার মধ্যে আসবে না। ডোমিনিকান রিপাবলিক এবং টেক্সাসে ফরএভার লিভিং প্রায় 6,500 একরের উপর জমি এই শুধুমাত্র অ্যালোভেরা চাষ করে। এবং আপনার জন্য আশ্চর্য হবেন, সবচেয়ে 100% নিউট্রিশন আসতে একটা অ্যালোভেরা প্ল্যান্টকে প্রায় 3.5 বছর থেকে 4 বছর, মিনিমাম 3 ইয়ার্স টাইম দিতে হয়। ফরএভার লিভিং খুবই সায়েন্টিফিক্যালি সেটা মেনটেন করে। প্রতিটা গাছ থেকে যখন পাতা আলাদা করা হয় তখন এখানে আপনারা শুনে খুশি হবেন, মিনিমাম 3 বছরের নিচে কোনো গাছ থেকে পাতা ছেঁড়া শুরু হয় না। সম্পূর্ণভাবে যখন 3 ইয়ার্স একটা প্ল্যান্টের বয়স হয় তখন থেকেই এইটার পাতা ছেঁড়া শুরু হয়।
এবার আসেন আপনাদেরকে প্রশ্ন করি, যারা বাংলাদেশের অ্যালোভেরা জেল খাবেন বা বাংলাদেশের অ্যালোভেরা পাতা ব্যবহার করবেন, ডেফিনেটলি করতে পারেন, সেটারও কিছুটা উপকার পেতে পারেন ডেফিনেটলি। আমি একটু ডিটেলসে বলছি ওয়াই অ্যালোভেরা প্রোডাক্টস বা কেন ফরএভার অ্যালোভেরা প্রোডাক্টস। তার একটাই কারণ হচ্ছে এখানে অনেক নতুন মানুষ রয়েছেন, অ্যালোভেরা সম্পর্কে খুব একটা জানেন না। সেই কারণে অ্যাকচুয়ালি আমি একটু ডিটেইলি বলছি, যাতে আপনাদের নিজেরও ইনফরমেশনের জন্য সুবিধা হয়, প্রত্যেকে যারা এখানে রয়েছেন। সো এই ৬ মাসের বেশি চাষকালীন সময় হয় না। ৬ মাসের মধ্যে সমস্ত গাছ উঠিয়ে ফেলে বিক্রি-টিক্রি করে আবার পরবর্তী অ্যালোভেরা গাছ লাগানো হয়। আবার ৬ মাসের মধ্যে এই জিনিসগুলো 3 মান্থস টু 6 মান্থস, আমি ঠিক জানি না, বাট আমি ধরে নিলাম 6 মান্থস হয়। 6 মান্থস এর মধ্যে। আরেকটা ফ্যাক্ট আপনাদেরকে বলি, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, আপনারা অনেকেই শুনেছেন। বেশি, বেশি অ্যালোভেরা জেল খেলে আজকে এখানে রোকন ভাই রয়েছেন। রোকন ভাইয়ের সাথে আমি অ্যাকচুয়ালি গতকাল কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমি প্রায় লিটার খানেক অ্যালোভেরা জেল প্রতি একদিন পর খাই। উনি বেশ আশ্চর্য হয়েছিলেন যে, আমি তো শুনেছি যে অ্যালোভেরা জেল বেশি খেলে ক্ষতি হয়। হ্যাঁ, উনি ভালোই শুনেছেন এবং সঠিক শুনেছেন। এবং সব জায়গায় কিন্তু মানুষ একই কথা বলে, বেশি অ্যালোভেরা জেল খেলে ক্ষতি হয়। ইয়েস, আমিও বলছি ক্ষতি হয়। বাট আপনি যদি বাজারের অ্যালোভেরা জেলটা বা অ্যালোভেরার পাতা নির্যাস করে রেগুলার বেসিসে খান, তাহলে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। কেন বেশি হবে? ধীরে, ধীরে ক্ষতি হবে। আপনার কিডনি কোলাপস করতে পারে ধীরে, ধীরে। কি কারণে? কারণ ওইটার পাতার মধ্যে একটা কেমিক্যাল থাকে, যখন কাটবেন দেখবেন যে হলুদ আভা থাকে। এটাকে করবেন, তার সাথে এটা লাগানো থাকে। এটি যদি সঠিকভাবে বের না করা যায়, সঠিকভাবে বের করা আমাদের ইন্ডিভিজুয়ালের পক্ষে, মানুষের পক্ষে সম্ভব, মানে ইন্ডিভিজুয়াল মানুষের পক্ষে সম্ভব না। এটা একটা খুব ডন্টিং, টাইম কনজিউমিং একটা প্রসেস আছে। সেই প্রসেস যদি মেনটেন করা না হয়, তাহলে এটার মধ্যে যেটা থাকবে সেটার নাম হচ্ছে অ্যালুইন। এই অ্যালুইন হচ্ছে গিয়ে একটা ল্যাক্সেটিভ হিসেবে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ল্যাক্সেটিভ বুঝতে পারছেন? ল্যাক্সেটিভ মানে হচ্ছে যে আপনার ডায়রিয়াল প্রবলেমস সলভ করার জন্য এটাকে দেওয়া হয়, যাদের কনস্টিপেশন থাকে। এই ল্যাক্সেটিভ দেওয়া হয় যাতে পেট ব্যথা থেকে শুরু করে এই ধরনের ইয়ে থাকে। আমাদের কিডনি কিন্তু এই ল্যাক্সেটিভ প্রসেস করতে পারে না। মানে পারলেও ধীরে, ধীরে করতে, করতে একটা সময় বিকল হয়ে যায়। নাও এই অ্যালোইনটা আলাদা করা সম্ভব হয় না। সো আপনি অ্যালোইন সহ যদি পাতার রস রেগুলার বেসিসে খেতে থাকেন, তাহলে অবশ্যই ক্ষতি হবে। ফরএভার লিভিং এর প্রোডাক্টস 100% অ্যালোইন ফ্রি, বিকজ এটা 100% অ্যালোইন ফ্রি। কি কারণে? এটা একটা স্ট্যাবিলাইজেশন প্রসেস আছে, যেটা পৃথিবীর কেউ জানে না। একমাত্র রেক্সমোস জানে, আমাদের সায়েন্টিফিক টিম জানে, এবং যারা ওখানে ওই এক জায়গাতে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে রয়েছে, সেটা এটা সিক্রেটলি কেপ্ট। পেটেন্টেড মানে হচ্ছে এই প্রসেস পৃথিবীর কেউ ব্যবহার করতে পারবে না। এটা টোটালি সিক্রেট প্রসেস। সো এই জন্য কি পেটেন্টেড স্ট্যাবিলাইজেশন প্রসেস। আরেকটা বলে দেই, সেটা হচ্ছে যে অ্যালোভেরাকে যখন গাছ থেকে আলাদা করে ফেলা হয়, একটু চিন্তা করে দেখেন, কারওয়ান বাজার, মিনা বাজার, এগোরা ইত্যাদিতে এখন কিন্তু প্রত্যেকটা মহিলা বলেন, পুরুষ বলেন, বাজার করার শেষে দেখবেন যে একটা বা দুইটা অ্যালোভেরার পাতা তাদের বাজারে থাকে। থাকে কি থাকে না? আপনারা দেখেছেন? এটা গত ৩-৪ বছর ধরে এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে, থাকে? অনেকেই দেখেছেন। সো এই অ্যালোভেরাটা কাস্টমারের হাতে বা আমাদের হাতে কখন আসে? গাছ থেকে ছেঁড়ার পরে ২৪ ঘন্টা মিনিমাম, নাকি ১-২ সপ্তাহ? আমরা ধরে নিই অন এন এভারেজে ৩ দিন। ২৪ ঘন্টায় একেবারেই কাস্টমারের হাতে আমরা পাই না। কেন পাই না? তার একটাই কারণ, সেটা হচ্ছে যে সেখানে হয়। বাট ফ্যাক্টস বলে অ্যালোভেরার 100% নিউট্রিয়েন্টস যদি আপনি অ্যাবজর্ব করতে চান, ব্যবহার করতে চান, স্কিনের জন্যই হোক অথবা আপনার স্বাস্থ্যের জন্যই হোক, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে উইদিন 6 আওয়ার্স এর মধ্যে, 6 to 10 আওয়ার্স এর মধ্যে যদি এটাকে ব্যবহার না করা হয়, এটা কি হয়ে যায়? এটা অক্সিডাইজড হয়ে যায়। মানে হচ্ছে যে এটার যে পোটেন্সি থাকে, এটার যে নিউট্রিয়েন্টস ভ্যালু থাকে, এটা ধীরে, ধীরে কমতে থাকে। ঠিক একইভাবে আপনারা অনেকে আপেল খেয়েছেন, রাইট? আপেল তো সবাই খান, নাকি খাওয়া বন্ধ করে দিয়েছেন? আপনারা সবাই আপেল খান, রাইট? আপেল যদি সকালে কাটেন বা ইফতারের সময় যদি বিকেলে কেটে রাখেন, সন্ধ্যার সময় খেলে কি হবে? আপেল যদি আমরা সকালে খাই, বিকেলে কাটি, তাহলে কি হয়? কে বলতে পারবেন আপেলের কি অবস্থা হয়? কালো হয়ে যায়, রাইট? এই কালো হয়ে যাওয়ার মানে হচ্ছে যে এটা অক্সিডাইজড হয়ে যায়। মানে আপেলের যে ইয়েগুলো থাকে সেগুলো, এটা কি এই কালো আপেল কি আমরা খাই, নাকি সবসময়
ফ্রেশটা খাই সবসময় কেটে, ঠিক একইভাবে এই পাতা থেকে ছেঁড়ার পর 6 ঘন্টার মধ্যে যদি এটা ব্যবহার করা না হয়, এটা অক্সিডাইজড হয়ে যায়, ওটার পোটেন্সি একেবারেই কমে যায়। ফরএভার লিভিং উইদিন 2 আওয়ার্স এর মধ্যে এনশিওর করে যে পাতাগুলো ছেঁড়া হয় উইদিন 2 ঘন্টার মধ্যে এটাকে স্ট্যাবিলাইজ করা, সো দ্যাট গাছের মধ্যে যেটা রয়েছে, আমরা যদি হলুদ বোতলে খান অথবা আমাদের কোনো প্রোডাক্টে যদি আপনি অ্যালোভেরা দেখেন, সেটা 100% আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এটা কি থাকে, পোটেন্ট থাকে। সেম, অর্থাৎ গাছ থেকে ছিঁড়ে আপনি যেন ব্যবহার করছেন, এরকম ফ্রেশ ফিলিংটা আপনি পাবেন। সুপিরিয়র কোয়ালিটি প্রোডাক্টস ফ্রম সেফ ন্যাচারাল জিএম ফ্রি ইনগ্রেডিয়েন্টস, মানে হচ্ছে ফরএভারে যত ইনগ্রেডিয়েন্টস প্রোডাক্টসে ব্যবহার করা হয় সেগুলি সবগুলি ইনগ্রেডিয়েন্টস ফ্রি, মানে এগুলো কোনো জেনেটিক্যালি বা ল্যাবে তৈরি কোনো ইনগ্রেডিয়েন্টস নয়, প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ফরএভার লিভিং তাদের প্রোডাক্টসে ব্যবহার করে। রয়েছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, নো অ্যানিমাল টেস্টিং, 30 days মানি ব্যাক স্যাটিসফ্যাকশন গ্যারান্টি রয়েছে আমাদের কাস্টমারদের জন্য, অ্যালোসাইজ কাউন্সিল কর্তৃক সার্টিফাইড, কোশার রেটেড, এই ধরনের আরো অনেক ধরনের কি রয়েছে, আরো অনেক ধরনের আমাদের অনেক ধরনের বেনিফিটস সার্টিফিকেশনস রয়েছে, আইএসও থেকে শুরু করে বিভিন্ন ধরনের। নাও এই সার্টিফিকেশন গুলোর মানেটা কি? কারণ এগুলো মানে হচ্ছে যে আপনি একটি কোয়ালিটি প্রোডাক্ট এখানে পাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সার্টিফিকেশন সেটা হচ্ছে আমাদের মুসলমান অধ্যুষিত দেশের মধ্যে, সেটা হচ্ছে যে কি হালাল সার্টিফিকেশন, মানে হচ্ছে যে আমাদের কোনো প্রোডাক্টে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় না যেটা ইসলামে নিষিদ্ধ রয়েছে। নাও লেটস গিভ আ বিগ হ্যান্ড, এবং নিজে প্রত্যেকের জন্য মিস্টার রেক্স মনের জন্য আমরা একটু দোয়া করি। হি ইজ গোয়িং basically his age is going to be 100, around 90 95 plus now, একটু ভালনারেবল তো অবশ্যই আছেন। সো তিনি যেই কারণে আসলে এই কোম্পানিটা স্টার্ট করেছেন তার একটা মিশন স্টেটমেন্ট ছিল, এবং একটা মিশন স্টেটমেন্ট রয়েছে। আমি সরাসরি বাংলায় সেই মিশন স্টেটমেন্টটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে ফর কোম্পানির মিশন স্টেটমেন্ট হচ্ছে আমরা এমন একটি লাভজনক পরিবেশ তৈরি করব আমাদের বিজনেসের জন্য, যেখানে প্রত্যেকে মর্যাদা সহ তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, যেখানে আমাদের থাকে সহমর্মিতা এবং পথ প্রদর্শক হিসেবে থাকবে ন্যায়পরায়ণতা, সহমর্মিতা এবং আনন্দ। আমরা তৈরি করব এবং মনে পোষণ করব আমাদের কোম্পানি, পণ্য এবং ইন্ডাস্ট্রির প্রতি বিশ্বাস এবং ভালোবাসা, অন্বেষণ করব জ্ঞান এবং সমতা, সবার উপরে দুর্বার সাহসী, এগিয়ে নিয়ে যাব এফবিওদের এবং কোম্পানিকে। সো দ্যাট ইজ দ্য মিশন স্টেটমেন্ট অফ ফরএভার লিভিং। আপনারা বুঝতে পারছেন। সো আমরা একটু দেখি যে ফরএভার লিভিং এর ব্যবসাটা আসলে কিভাবে হয়, ব্যবসাটা কিভাবে করে। অনেকেই ইন্টারেস্টেড থাকেন, নতুন যারা রয়েছেন বা আসলে চিন্তা করেন যে আমি কিভাবে ব্যবসাটা করব, ব্যবসা করার বিষয়টা বুঝেন। আমি জাস্ট একটু হালকা আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। ডেফিনেটলি দেয়ার আর ট্রেনিং প্রোগ্রাম, সেই জায়গাগুলোতে আপনি সেটা বুঝতে পারবেন। নাও এখানে আপনি যেটা দেখতে পাবেন, রিটেইলিং প্রোডাক্টস ডিরেক্টলি টু দ্য কাস্টমার্স, অর্থাৎ আপনি সরাসরি কাস্টমারের কাছে এই পণ্য পৌঁছে দিচ্ছেন। নিজে ব্যবহার করে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি নিজে ব্যবহার করে কাস্টমারই থাকতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1 অপশনস। ইফ ইউ ডোন্ট হ্যাভ নিড অফ মানি, অথবা আপনার যদি এক্সট্রা ইনকামের প্রয়োজন না হয়, বা আপনার যদি ক্যারিয়ারের জন্য আপনি যদি কোনো স্বপ্ন না থাকে, মানে আরো বেশি অর্জন করতে চান, এই ধরনের ইচ্ছা যদি না থাকে, অল ইউ ক্যান ডু, ইফ ইউ লাভ দ্য প্রোডাক্টস দেন ইউ ক্যান জাস্ট ইউজ দ্য প্রোডাক্টস, ইউ ক্যান বিকাম ওন কাস্টমার। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য বিজনেস, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমাদের যে টেস্টিমনি রয়েছে, আমরা যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেই প্রোডাক্টটা আপনার আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে রিটেইল করা, এটা হচ্ছে কি আমরা কাজ করছি। এবং আমরা যদি একটু চাই, একটু দেখি যে কম্বাইন্ড পাওয়ার অফ নেটওয়ার্ক অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার্স। কম্বাইন্ড পাওয়ার অফ নেটওয়ার্ক অফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার্স মানে যে কোনো ট্রেডিশনাল বিজনেস আপনি খেয়াল করে দেখবেন, ট্রেডিশনালি আপনি কিভাবে আমরা দোকান থেকে প্রোডাক্ট কিনছি। ট্রেডিশনালি কিন্তু আমরা দোকান থেকে কোত্থেকে প্রোডাক্ট, দোকানদারকে একজন হোলসেলার দিয়ে যায়, হোলসেলার থেকে ওই এলাকার একজন কে দিয়ে যায়, ওই এলাকার একজন এরিয়া ডিস্ট্রিবিউটর থাকে, তার আগে একটা জেলা ডিস্ট্রিবিউটর থাকে, তার আগে বিভিন্ন ধরনের চেইন থাকে, তারপরে ফ্যাক্টরি। এভাবে হচ্ছে ট্রেডিশনাল মেথডটাকে ডিস্ট্রিবিউশন মেথড বলা হয়। ফরএভার সেই ট্রেডিশনাল ডিস্ট্রিবিউশন মেথডটা বিজনেসে তারা ব্যবহার করে না, তারা করে কম্বাইন্ড পাওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট পিপল, অর্থাৎ যেমন আমার মতো, যেমন এখানে অনেকেই বিজনেস করছেন, ফরএভারে বিজনেস করছে, তাদের মাধ্যমে বিভিন্ন কাস্টমারের কাছে এই পণ্য চলছে, এই পণ্য পৌঁছাচ্ছে।
যারা আমরা বিজনেস করছি তাদের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে ওয়ার্ডস অফ মাউথের মাধ্যমে এই নেটওয়ার্কিং পাওয়ারের মাধ্যমে মানুষের কাছে পণ্যটা পৌঁছে যাচ্ছে। সো দ্যাটস দ্য ডিস্ট্রিবিউশন প্রসেস অফ ফরএভার লিভিং, যেটাকে বলা হয় ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। তো এখানে আমরা নাম্বার 1 আমরা রিটেল প্রোডাক্ট রিটেল করি, এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে এই বিজনেসে যদি আপনি ভালোবেসে থাকেন, না দিস ইজ এ গুড বিজনেস, দেন দিস ইজ এ গ্রেট বিজনেস ফর মি। কি কারণে আমার জন্য ভালো বিজনেস? বিকজ আমি এটা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিয়েছি। নাও আলটিমেটলি দেয়ার আর লটস অফ হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল এন্ড মিলিয়ন্স অফ পিপল around the world. যদি around the world যদি হয়, millions of people, hundreds of thousands of people in Bangladesh, they have taken it as an alternative way of career building, অর্থাৎ একটা ব্যবসা হিসেবে তারা নিয়েছেন। We show the potential of the business opportunity, অর্থাৎ এই ব্যবসার অপরচুনিটির পোটেনশিয়ালটা যেমন আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে যারা নতুন রয়েছেন তাদের জন্য this should be an eye opening way. Now, what is network marketing? এটা হয়তো আমরা অনেকেই জানি না, বা জানলেও আমরা এটা বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্সের সাথে আমরা ট্যাগ করে দিই। কিভাবে ট্যাগ করে দিই? ও আচ্ছা, এটা তো ওই XYZ কোম্পানির মতো, ডেস্টিনির মতো, এটা তো ওইটার মতো মনে হচ্ছে, এটা তো যে মনে হচ্ছে যে এরকম একটা বিজনেস, এখানে লোক নিয়ে আসতে হবে, লোক জয়েন করাতে হবে, ব্লা ব্লা, অনেক ধরনের এক্সপেরিয়েন্স থাকে। এটা আমাদের দোষ নয়, ডেফিনেটলি আমরাও যারা চিন্তা করছেন তাদের দোষ দিচ্ছি না, বিকজ তারা এটা দেখেছেন বিধায় তাদের এক্সপেরিয়েন্স সেটা হয়েছে। এবার আসুন, ফরএভার লিভিং যে নেটওয়ার্ক মার্কেটিং করে, সেই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে সারা বিশ্বব্যাপী অনেক মানুষ রয়েছেন, ইকোনমিস্ট রয়েছেন, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার্স রয়েছেন, সারা বিশ্বকে যারা কোচিং দেয়, সারা বিশ্ব সম্পর্কে যারা চিন্তাবিদ রয়েছেন, বিভিন্ন ধরনের ইকোনমিস্ট, বিভিন্ন ধরনের অথর যারা রয়েছেন, তারা এই ব্যবসা সম্পর্কে কি বলে। সো লেটস ওয়াচ দিস ভিডিও। এই ভিডিওটা আমার কাছে খুবই জনপ্রিয় ভাবে জানেন, একটি ভিন্ন ওয়েতে জানেন, তাদের জন্য এই ভিডিওটি। এখানে বাংলায় সাবটাইটেল দেয়া আছে, যারা ইংরেজি বোঝেন দ্যাট ইজ রিয়েলি গুড। আর যদি যারা না বোঝেন, বাংলা সাবটাইটেলটা আপনারা দেখতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এরা কি বলছেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এরা কি বলেন বা এরা কি চিন্তা করেন, এবং সোসাইটিকে, সারা দেশকে, সারা বিশ্বকে, এক এক জায়গাকে এই নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার কিভাবে চেঞ্জ করছে ব্যক্তি জীবনকে। কারণ এই ব্যবসাটি শুরু করা খুবই সহজ, যে কোনো মানুষ এখানে এন্টারপ্রেনার হতে পারে উইথ অ্যাজ মিনিমাম অ্যাজ $200, $200 to $300, even free sometimes. সো আমি $200 to $300 বাংলাদেশি টাকায়, ফর এক্সাম্পল আমার টিমে অনেকেই রয়েছেন 5 লাখ প্লাস আর্ন করে, আমার টিমে অনেকেই রয়েছেন 2 লাখ প্লাস আর্ন করে, 3 লাখ প্লাস আর্ন করে প্রতি মাসে। ফরএভারে অনেকেই রয়েছেন, সারা বিশ্বব্যাপী যদি আপনাদেরকে উদাহরণ দেই, কোটি টাকা পার মান্থ আর্ন করেন, 4 কোটি টাকা পার মান্থ আর্ন করেন, 7 কোটি টাকা পার মান্থ আর্ন করেন, 8 কোটি টাকা পার মান্থ আর্ন করেন। দে অল স্টার্টেড উইথ অনলি কত, তারা the of network marketing. ভাবে জানেন, একটি ভিন্ন ওয়ে। I'm here because I love network marketing. I love it because it's one of the few places on earth where a person could be an entrepreneur without all the hassle. If you know anything about me, you know I love network marketing, ladies and gentlemen. Thank you for being here. Let's give you a round of applause.
have all made the jump that most people in the masses will never make. I believe that God, as silly as it sounds, put network marketing in my life for the purpose of his plan and being able to impact even more people on a platform that I believe he's given me. Man, I'm so excited about it. I love this, and I think it's a good idea to get involved with network marketing. Is the really good companies have a premium on personally developing the people that are involved. The spirit of the entrepreneur is to be a risk taker and to be resourceful and unstoppable and to have a vision of yourself beyond where you are and not willing to settle for life as it is. And I think the industry that we're in, that's what allows you to do. These are the cutting edge industries. You picked yourself a profession where your raise becomes effective when you do. You picked a profession where you can get in for a couple $100s, but you can make millions of dollars a year. You can be in business for yourself, but not by yourself, as we all know. MLM has probably made more millionaires of more people in more countries. And I've spoken to them in 67 countries than any other single form of business, starting from nothing. You want to start a part-time business in network marketing. It gives you two things: low entry cost. But most important thing is you get the training. Multi-level marketing teaches you the value of relationship capital, that people will become involved in the business, not just for the business, but because of you. The key to success in this business is action orientation. They found that the most successful people in their business, no matter what their background, were the ones who took continuous action. They took immediate action when they got a good idea, and then they took continuous action until they achieved their goals. And they never stopped. I'm a tremendous believer in network marketing, and I'm a great believer in entrepreneurs. I think all the future jobs in the next 20 or 30 years will be created by network marketing entrepreneurs and other entrepreneurs around the world, starting off from scratch or starting off very small and making a real difference in the world. There's been failures, there's been, roadblocks along the way, but I know that his idea and his purpose is to prosper me and not to harm me and to give me hope in the future. So it fuels my fire. সো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে একটু আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। Yes, very nice. Now, this is called the network marketing. আমাদের কোম্পানিতে যেটাকে বলা হয় the benefits of team marketing বা টিম মার্কেটিং বলে থাকি। মার্কেটিং মানে হচ্ছে দলগতভাবে কালেকটিভ এফোর্টের মাধ্যমে পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কি বলা হয়? টিম মার্কেটিং। সো এই টিম মার্কেটিং এর বেশ কিছু বেনিফিট রয়েছে। এই বেনিফিট গুলো সম্পর্কে আমরা একটু জানবো। এই বেনিফিট গুলো কি, বেনিফিট গুলো আপনাকে কিভাবে হেল্প করতে পারে এবং আমাদের বিজনেসকে আপনার বিজনেসকে কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা জানবো। নাম্বার 1, আনক্যাপড এন্ড উইলেবল ইনকাম। সবচেয়ে বড় সুবিধা। এখানে চাকরি করেন কারা কারা আমাকে একটু হাত তুলে জানাবেন। যারা জব করেন আমাকে একটু জানাবেন। অনেকেই আছেন জবের সাথে আছেন। অনেকে আছেন, রফিকুল ইসলাম ভাই আছেন, বিভিন্ন মানুষ। আই নো দেয়ার আর লট অফ পিপল ইন দ্য জব। সো জবের মধ্যে আমিও একসময় জব করতাম। জবের মধ্যে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনি কিন্তু চাইলেই আপনার ইচ্ছা মতো স্যালারি আর্ন করতে পারবেন না, রাইট? আমি বলেছিলাম কারা কারা জব করেন একটু রেসপন্ড করার জন্য। সো আপনি চাইলেই জবের মধ্যে আনক্যাপড ইনকাম মানে হচ্ছে যে যেটার কোনো সিলিং নাই। আপনি চাইলে 5 লাখ টাকা আর্ন করবেন, আপনি চাইলে 2 লাখ আর্ন করবেন, আপনি চাইলে 5 লাখ আর্ন করবেন। এটা কিন্তু স্যালারিড জবে সেটা সম্ভব হয় না। সো নেটওয়ার্ক মার্কেটিং বা বিজনেসে আপনি কি আপনার ব্যবসাটাও আনক্যাপড মানে হচ্ছে যে আপনি যদি চান যত চান তত আর্ন করতে পারবেন। এইটা কি বলা হয়? আনক্যাপড এবং উইলেবল ইনকাম। আপনার যতটুকু প্রয়োজন সেটার জন্য আপনি যদি আপনার সমস্ত এফোর্ট গুলো দেন ডেফিনেটলি আপনি সেটা অর্জন করার সুবিধা সেখানে পাচ্ছেন। নাও বেনিফিটস অফ টিম মার্কেটিং আরেকটা বড়
আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টিম মার্কেটিং এর, সেটা হচ্ছে ইউ ডিসাইড ইউর গোলস। মানে হচ্ছে আপনার যে লক্ষ্য রয়েছে আপনার বস আপনাকে বলে দেবে না, বা আপনার আপলাইন আপনাকে বলে দেবে না যে ভাই আপনাকে এই মাসে এত বিজনেস করতে হবে। সো আপনি আপনার গোল অনুযায়ী আপনি সেখানে আপনার টাইম, এফোর্ট ইত্যাদি সমস্ত কিছু অ্যাড করতে পারেন। সো ইউ ডিসাইড ইউর গোলস অ্যান্ড দ্য সিস্টেম, অর্থাৎ আমাদের ফরএভারের যে সিস্টেম রয়েছে সেটা আমরা একটু পরেই আলোচনা করব। এই সিস্টেম আপনাকে সেটা অ্যাচিভ করার জন্য আপনাকে হেল্প করবে। আমাদের কম্পেনসেশন প্ল্যান বা যেটাকে মার্কেটিং সিস্টেম বলা হয়, সেটার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনকামে আপনি পৌঁছাতে পারবেন। আপনি চাইলে পার্ট টাইম, অর্থাৎ যদি আপনার কোনো ব্যবসা থাকে বা জব থাকে বা কোনো প্রফেশনের সাথে জড়িত থাকেন, ইফ ইউ নিড মোর, অবশ্যই আপনার বেশি প্রয়োজন হতে হবে, কারণ দরকার ছাড়া তো মানুষ এক পাও দেয় না, রাইট? সো আপনার যদি বেশির প্রয়োজন হয়, আপনি যেখানে আছেন সেখানে যদি হ্যাপি থাকেন, খুশি থাকেন, আর কিছু যদি প্রয়োজন না হয়, তাহলে আমি বলবো যে মানে এখানেই স্টপ করেন, মানে আর মনোযোগ দিয়েন না। কি কারণে দেবেন না? আপনার যদি আর প্রয়োজন মনে না হয়, কারণ তাহলে এই অপরচুনিটি অবশ্যই আপনার জন্য নয়, বেহুদা সময় নষ্ট করে লাভ নাই। সো বাট ইফ ইউ আর নট হ্যাপি where you are at the moment, অর্থাৎ আপনি যদি জবে থাকেন, আপনি যদি জবে হ্যাপি না থাকেন, আপনি যদি আরো ইনকাম চান, আপনি যদি ব্যবসায় থাকেন, আপনার সেই ব্যবসার ইনকামটা যদি যথেষ্ট না হয়, আপনি যদি আরেকটু বেশি ইনকাম চান, আপনার যদি জীবনে আরো বেশি ইনকামের প্রয়োজন, টাকার প্রয়োজন, যেটার মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন, অর্থাৎ আপনার ড্রিমস যদি না থাকে, বাড়তি স্বপ্ন যদি না থাকে, তাহলে এই বিজনেস আপনার জন্য হয়তো কাজে আসবে না। বাট আপনি চাইলে পার্ট টাইমও করতে পারেন, আপনি চাইলে ফুল টাইমও করতে পারেন, অ্যারাউন্ড ইউর কমিটমেন্টস, অর্থাৎ আপনার যে সময় রয়েছে সেই সময়কে ম্যানেজ করে আপনি এই ব্যবসাটা করার সুযোগ আপনি সেখান থেকে পাচ্ছেন। নাও এখানে অনেকেই ভাববেন যে এই ব্যবসাটা আমি জীবনে করি নাই, এখানে আমি কিভাবে এত সফল হব? ওয়েল, যে কোনো কাজ করার জন্য, যে কোনো বিজনেসেরই একটা পার্টিকুলার স্কিলস থাকে, এবং এই বিজনেসেরও রয়েছে। সো আপনার সবচেয়ে বড় যে কোয়ালিটিটা থাকতে হবে সেটা হচ্ছে শেখার মানসিকতা। as minimum as 1 week to 14 days বা ম্যাক্সিমাম 1 মান্থ যদি আপনি একটু সিরিয়াসলি এই বিজনেসটা শিখতে চান, আমাদের রয়েছে ফুল ট্রেনিং এন্ড সাপোর্ট প্রোগ্রাম। আর যদি আপনি নেটওয়ার্ক 71 এর কোনো টিম মেম্বারের সাথে যদি এই বিজনেস শুরু করেন, তাহলে আপনাদের জন্য, আমাদের জন্য একটা সুখবর রয়েছে। আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি অলমোস্ট, বাট হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ বাসায় বসে মোবাইলের মাধ্যমে সমস্ত ট্রেনিং আপনি ঘরে বসে রিলেবল টাইমে উইদিন 1 উইকের মধ্যে এই ব্যবসাটার সমস্ত স্কিলস সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং সেগুলো শিখে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ফরএভার লিভিং এর বিল্ট ইন অফিসিয়াল ট্রেনিং রয়েছে, সেখান থেকেও আপনি কিছু সহযোগিতা পাবেন। বাট নেটওয়ার্ক 71 এর সাথে যদি আপনি থাকেন, ইউ আর ভেরি লাকি। এবং যদি আপনি ব্যবসার জন্য সিরিয়াস হন, এই সিস্টেমের মধ্যে সবার অ্যাক্সেস নাই। কেন সবার অ্যাক্সেস নাই বা সবাইকে অ্যাক্সেস দেওয়া হবে না? কারণ আমরা টাইম ওয়েস্টার্সদের চাই না। মানে হচ্ছে আপনি যদি সিরিয়াস হন আপনার সফলতার জন্য, আমাদের সিস্টেম আপনাকে হেল্প করবে আপনার সেই ইনকামে বা আপনার সেই গোলে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। সো কমপ্লিট ট্রেনিং সিস্টেম ইজ দেয়ার। ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট যে আমি স্টুডেন্ট বা আমি গৃহিণী বা আমি অমুক জবে থাকি বা আমি তমুক জবে থাকি, সেটার কোনো অ্যাকচুয়ালি কোনো এক্সকিউজ নাই। আপনি এখানে খুব সহজেই যে কোনো মানুষই সহজ সিস্টেমে অনলাইনে বসে ঘরে বসে এই বিজনেস শিখতে পারবেন এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি ঘরে বসেই এই বিজনেস অপারেশনসও করতে পারবেন। সো এই হচ্ছে কি আমাদের ট্রেনিং সাপোর্ট, আপনি ট্রেনিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। নাও হোয়াট এক্স্যাক্টলি উই ডু, আমরা আসলে কি করি এই ব্যবসার জন্য? নাম্বার 1 কাজ যেটা আপনাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টস ব্যবহার করেন। আমরা ফরএভারের সাথে যারা আছি তারা ফরএভারের প্রোডাক্টস ব্যবহার করি। এই হচ্ছে পার্থক্য। দিস ইজ হোয়াট উই ডু ফার্স্ট থিং। কিসের জন্য ব্যবহার করি? পার্সোনাল কেয়ারের জন্য, দাঁত মাজার জন্য, গোসল করার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, কাপড় চোপড় ধোয়ার জন্য, তারপর স্বাস্থ্যের জন্য মনে করেন যে কি মাথায় শ্যাম্পু দেই, অর্থাৎ পার্সোনাল কেয়ার মানে হচ্ছে মাথার শ্যাম্পু আমরা ফরএভারে ব্যবহার করি, আমরা যারা ফরএভারের সাথে আছি। তারপর হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা অ্যালোভেরা জেল খাই, আরজি প্লাস খাই, তারপর বিভিন্ন ধরনের নিউট্রিশন রয়েছে সেটা খাই। সো এই প্রোডাক্টস গুলো আমরা আমাদের স্বাস্থ্যকে এবং সৌন্দর্যকে ভালো রাখার জন্য আমরা ব্যবহার করি। দিস ইজ দ্য নাম্বার 1 থিং উই ডু। বাট আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা করতে চান, বাট এই নাম্বার 1 কাজটা আপনি করতে চান না, আই এম সরি, দিস বি নট ফর। কারণ কি? আমি আগেই বলেছিলাম
এই প্রোডাক্ট আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাই, বিকজ ইউ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস প্রোডাক্ট। কারণ এই প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানে না। লেটস সে পেপসোডেন্ট সম্পর্কে মানুষ জানে কিভাবে, শাহরুখ খান এটার অ্যাডভার্টাইজমেন্ট দেয়, এটার ব্র্যান্ড কোটি 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 টাকা খরচ করে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো পাবলিক জানে। সো দোকানে গিয়ে আপনি পেপসোডেন্ট বলবেন, দোকানদার আপনাকে দিয়ে দিবে। এবার আপনি জানতো দোকানে গিয়ে ফরএভারের ব্রাইট টুথ জেল চান, তো বলছে ভাই এটা কি, এটার নাম তো জীবনে শুনি নাই, এটা কি কাম, এটা খায় না মাথায় দেয়। সো দে ডোন্ট নো অ্যাবাউট ইট। সো আমরা কারা জানি, আমরা যারা এটা ব্যবহার করেছি। আর কারা বিজনেসম্যান, যারা এই প্রোডাক্টটা ব্যবহার করে। সো ইউ আর ইউর ওন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো প্রথমে বিকাম ইউর ওন বেস্ট কাস্টমার, ফার্স্ট কাজ আপনাকে এটা করতে হবে। আর এটা করতে করতে যদি এই প্রোডাক্টের প্রতি আপনার ভালোবাসা আসে, দেন ইউ ক্যান স্টেপ ফরওয়ার্ড, অর্থাৎ এই ব্যবসাটা করার জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ইউনিলিভার বা অন্যান্য বড় বড় কোম্পানিগুলো কি করছে, বিলবোর্ড দিচ্ছে, পত্রিকায় অ্যাড দিচ্ছে, তারপর টিভিতে অ্যাড দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিচ্ছে, ফেসবুকে অ্যাড দিচ্ছে, ইউটিউবে অ্যাড দিচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে। আমরা কোথায় অ্যাড দিই? কারো আইডিয়া আছে আমরা কোথায় অ্যাড দিই? ইয়েস, আমরাও অ্যাড দিই। আমরা অ্যাড দিই হচ্ছে আমাদের যারা ট্রাস্টেড পিপল রয়েছেন, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমরা এই প্রোডাক্টের বেনিফিটের গল্প করি, যে এই প্রোডাক্ট খেয়ে আমি কতটুকু ভালো হয়েছি, আমি কতটুকু উপকার পাচ্ছি, এই টুথপেস্টে কি উপকারিতা রয়েছে, আমি এক্সট্রা কি বেনিফিট পাচ্ছি, আমি অ্যাভোকাডো সোপ কেন ব্যবহার করছি, আমি আরজি প্লাস কেন ব্যবহার করছি, আমি অ্যালোভেরা জেল কেন খাই। এই জিনিসগুলো সম্পর্কে আমার আশেপাশের মানুষদের আমি সচেতন করি। সো তাদের মধ্যেও যখন আমার প্রতি বিশ্বাস থাকে, সচেতনতা আসে, তখন তারা আমার প্রোডাক্টটা ব্যবহার করে। সো দ্যাটস হাউ দ্য বিজনেস স্টার্টস। এটাকে আমরা বলি রিটেল করা। সো আপনি যখন ব্যবসার চিন্তা করবেন, অনেকেই হয়তো চিন্তা করেন যে ভাই বাংলাদেশের মানুষ এই প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারে না। ভাই আপনাকে বাংলাদেশের মানুষ নিয়ে চিন্তা করতে কে বলেছে? এই যে কোভিড-19 রয়েছে, এই 160 মিলিয়ন পিপলের বা 16-17 কোটি মানুষের চিন্তা করে আপনি আপনাকে রক্ষা করতে পারবেন? নিশ্চয়ই না। সো এই পণ্য কাকে আপনি দিবেন? আমাদের মার্কেটটাই হচ্ছে ভেরি ডিফাইন্ড মার্কেট। মানে হচ্ছে যে আপনার মার্কেট হচ্ছে সারা বাংলাদেশ নয়, কারণ আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে দরকার নাই। আপনার মার্কেট হচ্ছে আপনার আশেপাশে আপনি যাদেরকে চেনেন, মানে যাদেরকে আপনি গল্প বলতে পারবেন, তারাই হচ্ছে আপনার মার্কেট। এবার আপনার আশেপাশের মানুষকে একটু যাচাই করে দেখেন, আপনি যদি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই নেটওয়ার্কে তারা কি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে বা তাদের কি সম্ভাবনা রয়েছে? আপনি যদি করতে পারেন, নিশ্চয়ই তাদেরও সম্ভাবনা রয়েছে। তার মানে you have a market. So this is the two thing we do. Now develop 20 থেকে 30 জন কাস্টমার। আর সারা জীবনে আপনার এই এন্টায়ার নেটওয়ার্কে আপনি সারা জীবনে যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছেন, তার মধ্যে কি 20-30 জন কাস্টমার বা 20-30 জন মানুষ আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন তারা কি ব্যবহার করবে না? ইয়েস অর নো বলেন। সম্ভাবনা আছে 20-30 জন কাস্টমার এই প্রোডাক্টটা ব্যবহার করার? আপনার সারা জীবনে যাদের লোককে চেনেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ঢাকা শহর, don't think about Brahmanbaria, don't think about Borishal, don't think about entire market. Just think about this 20-30 জন লোক যাদেরকে আপনি চেনেন আপনার সারা জীবনে। আপনার সারা জীবনে কতজন মানুষকে চেনেন? আপনি তো হাজার হাজার মানুষকে চেনেন। এখন এই হাজার হাজার মানুষের মধ্যে কি 20-30 জন মানুষকে আপনি পাবেন না যারা আপনার প্রোডাক্ট ব্যবহার করবে? পাবেন না খুঁজে, আমি বলে দিচ্ছি পাবেন না। কেন পাবেন না? যদি সেল করতে চান তাহলে পাবেন না। যদি সেলের মেন্টালিটি থাকে যে না আমি বিক্রি করব, তাহলে খুঁজে পাবেন না। বাট যদি শেয়ারের মেন্টালিটি থাকে আমি করি, তাহলে কেন করবে না তারা? জাস্ট বললেই হবে আমি কেন করি। এজন্য প্রথমটা খুব জরুরি দরকার। সো এই দুটো আমি একটু ডিটেইলে বললাম একটা কারণে, কারণ এই দুটোই হচ্ছে মেইন কাজ আমরা করি। অর্থাৎ উই ইউজ দ্য প্রোডাক্টস এন্ড উই শেয়ার দ্য বেনিফিটস অফ দ্য প্রোডাক্টস উইথ দ্য লাভড ওয়ান্স, অর্থাৎ আমাদের আশেপাশের মানুষের কাছে। সো এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, দেন এই বিজনেসটি আপনার জন্য। আর যদি মনে করেন যে না ভাই আমি এই বিজনেস করতে পারবো না, আমি শুধু প্রোডাক্ট ব্যবহার করব, ইয়েস ইউ ক্যান বি আ ডিসকাউন্টেড কাস্টমার। অর্থাৎ আপনি শুধু ডিসকাউন্টেড কাস্টমার থাকতে পারেন, কম মূল্যে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, স্বাস্থ্যকে ভালো রাখেন, কেউ না করছে না। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য বিজনেস। নাও থার্ড কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিল্ড আ টিম। লেটস সে উপরে যে দুইটা কাজ করছেন আমরা করছি, এই দুইটা কাজ যারা যারা করতে আগ্রহী, অর্থাৎ যারা এই কাজগুলো করতে আছে, তাদের একটা গ্রুপ আপনার তৈরি করি, তাদেরকে বলা হয় আপনার
কি টিম, উই বিল্ড আ টিম। অর্থাৎ প্রথম 1 এবং 2 এই দুইটা কাজ করার জন্য, যেমন এখানে প্রায় 60 জন লোক রয়েছেন অন এন্ড অফ, এই 60 জন লোকই কিন্তু পার্ট অফ মাই টিম, মানে সামহাও আমার পার্ট অফ টিম। আমার টিমে যারা রয়েছেন প্রায় 20,000-এর 15,000-এর বেশি মানুষ রেজিস্টার্ডলি ইনভলভ রয়েছেন, তার মধ্যে সিরিয়াসলি অল্প কিছুজন মানুষ বিজনেস করেন। সো আপনারও এরকম একটা টিম হতে পারে যারা এই দুইটা কাজ করতে চায়। নাও ইউর বিজনেস স্টার্টস থ্রাইভিং। সো টক টু দ্য পিপল অ্যাবাউট দ্য অপরচুনিটি। অর্থাৎ এই ব্যবসা সম্পর্কে আপনি যদি মানুষের সাথে কথা বলেন, তাহলে আপনাদের সমস্ত কাজ স্কিলস কিভাবে বলবেন। Don't think about how, because how you will learn from our training. আপনি ট্রেনিং থেকে কিভাবে করবেন সেটা জেনে যাবেন, বাট সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি হাউ চিন্তা করেন, তাহলে জীবনেও সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চিন্তা করবেন কেন করব, এই জিনিসটা খুঁজে বের করেন, তাহলেই আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়ে যাবে। ফাইন্ড ইউর 5 কি পিপল, মিনিমাম 5 জন নিয়ে আপনি শুরু করতে পারেন। হোয়াট দ্য সিম্পল বিজনেস সাইকেল, আমাদের একটা বিজনেস সাইকেল রয়েছে, সেটা আপনি শুরু করেন। অর্থাৎ ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য প্রোডাক্টস, বিল্ড দ্য টিম, এন্ড ফাইনালি হোয়াট উই ডু, কোচ ইউর টিম। যখন আপনার বিজনেস একটু বড় হয়ে যাবে, যেমন আমি এখন কোচিং মেন্টালিটিতে রয়েছে বা কোচিং স্টেজে আছি, অনেক মানুষ রয়েছেন আমার টিমে যারা রয়েছেন, যারা বিজনেস করছেন, যারা অনেক দূর যেতে চান, তাদেরকে আমি মেন্টরিং করি, তাদেরকে আমি কোচিং দেই। ঠিক একই ব্যাপারে আপনার বিজনেসটা যখন স্টেবল হয়ে যাবে, একটা জায়গায় যাবে, তখন আপনার এই টিমকে আপনি কোচিং করবেন। দ্যাটস হোয়াট উই ডু। আমি একটু রিক্যাপ করছি, ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার 1, ফার্স্ট কাজ, উই ইউজ দ্য প্রোডাক্টস। বাট আপনি যদি প্রোডাক্ট ইউজ না করে আপনার টিমকে কোচ করতে চান, সরি, ইউ ব্রেক দ্য সাইকেল, আপনার পূরণ হবে না। আপনি যদি প্রোডাক্ট শেয়ার না করে টিম বিল্ডিং করতে চান, হবে না। সো আপনাকে এক্স্যাক্টলি সাইকেল পূরণ করতে হবে। ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য প্রোডাক্টস, মাস্ট। যদি নো প্রোডাক্টস ইউজিং, নো শেয়ারিং, আপনি যদি তারপরে টিম বিল্ড করতে চান, হ্যাঁ হয়তো আপনি লাকিলি টিম বিল্ড করতে পারবেন, বাট আপনার টিম টিকবে না, আপনি ব্যবসা করতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট ডু দ্য ফার্স্ট থিং, যেটা প্রোডাক্ট মুভ করে। এইটা আপনি করছেন না বিধায় আপনার টিম বিল্ড হবে না, আর হলেও সাস্টেইন করবে না, লং টার্ম সাস্টেইন করবে। আর কোচিং করার তো প্রশ্নই আসে না। সো ইউ হ্যাভ টু ডু 4 থিংস অল দ্য টাইম, রেগুলার বেসিসে আপনাকে সেই কাজটা করতে হবে। আমি একটু বলে দিচ্ছি, আজকের প্রেজেন্টেশনে যারা রয়েছেন তাদের জন্য এই বিজনেসটা আজকে যতটুকু ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা নতুন রয়েছেন আপনারা এত প্রেসাইজ ডিটেইল ইনফরমেশন আপনি কোনো ইনফরমেশনে হয়তো পাবেন না, so that you can decide actually what you do. So what are the areas of income? আপনি কিভাবে আপনি ইনকাম করতে পারেন। আমাদের বেশ কয়েকটা এরিয়া রয়েছে কিভাবে ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে যে শেয়ারিং দ্য প্রোডাক্টস। আমরা 2 নাম্বার কাজ যেটা বলেছিলাম, আমরা ইউজ করছি, শেয়ার করছি। শেয়ার যেটাকে বলা হয়, সেটাকে আমাদের ব্যবসার ভাষায় বলা হয় রিটেল করা। সো ইউ ক্যান রিটেল করে আপনি আয় করতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে ইউ ক্যান বিল্ড আ টিম, অর্থাৎ যারা রিটেল করছে তাদের টিম আপনি তৈরি করছেন, তারা যে প্রোডাক্ট রিটেল করছে তাদের কাছ থেকে টিম লিডার হিসেবে তাদের একটা ছোট্ট অংশ আপনি পেতে পারেন, যেটাকে আমরা গ্রুপ ইনকাম বলি। তারপরে আপনি পেতে পারেন বিজনেস ডেভেলপার হিসেবে ইনকাম। বিজনেস ডেভেলপার মানে হচ্ছে এরকম রিটেইলার এবং টিম লিডার, এটার সংখ্যা যখন একটু বেড়ে যাবে, তখন আপনি বিজনেস ডেভেলপ করছেন, একটা বড় বিজনেস স্কেলিং করছেন, অনেক বড় করছেন। সো তখন আপনি সেখান থেকেও আর অর্থাৎ 3 এরিয়াস অফ ইনকাম সেখান থেকে আপনি পাচ্ছেন। নাও কিভাবে আপনি শুরু করবেন, শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই, সেটা অনেকেই জানেন, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে এক একটা পয়েন্ট থাকে বিশ্বব্যাপী। এই পয়েন্টকে আমাদেরকে বলা হয় সিসি বা কেস ক্রেডিট, বা এটাকে বলতে পারেন ফরএভারের ইন্টারনাল কারেন্সি। যেমন বাংলাদেশে টাকা, আমেরিকাতে ডলার, দুবাইতে দিরহাম, মালয়েশিয়াতে রিঙ্গিত, বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি, বিভিন্ন রকমের রেট রয়েছে। সো ফরএভার যাতে এই কারেন্সি, গ্লোবাল বিভিন্ন কারেন্সি রয়েছে, এটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য এটাকে বলা হয় ফরএভারের কারেন্সি, সেটাকে বলা হয় কেস ক্রেডিট। আর বাংলাদেশের টাকার ভ্যালুতে এই কেস ক্রেডিটের মূল্য হচ্ছে রিটেল প্রাইস, অর্থাৎ গায়ের দামে যে মূল্য, অর্থাৎ কাস্টমার যেই মূল্যে কিনবে এক সিসি প্রোডাক্টের মূল্য, সেটা হচ্ছে প্রায় 18,100 টাকা। এটাকে আমরা বলি গ্লোবাল পয়েন্ট সিস্টেম, অর্থাৎ প্রতিটা পণ্যের পিছনে এক একটা কি আছে, এক একটা আপনার সিসি বরাদ্দ রয়েছে। যেমন আমরা যে কাজগুলো করি, নাম্বার 1 হচ্ছে ইউজ করি, নাম্বার 2 আমরা রিটেল করি, নাম্বার 3 আমরা রিক্রুট করি যারা বিজনেস করবে। এই 3টা কাজের মাঝে আমাদের রেগুলার বেসিসে ছোট্ট একটা বিজনেস পারফরমেন্স লাগে, সেটা হচ্ছে 4 সিসি। তাহলে 4 সিসি টাইম 18,100, কেউ আমাকে গুণ করে দিবেন?
4 টাইম 18,100। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? 72,400, ইয়েস, 72,400 টাকা। অর্থাৎ অল ইউ নিড টু ডু, একটু চিন্তা করে দেখেন, সারা মাস ব্যাপী আপনি যখন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আর্ন করতে যাবেন, প্রথম থেকে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মাসে অনলি 72,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করা এবং কাস্টমারের কাছে দেওয়া। এই ব্যবসাটা কিভাবে করতে হয় আপনাকে শিখতে হবে। দ্যাটস অল ইউ নিড টু ডু। অনলি 4 সিসি। এবার আসেন, লেটস সে ফর এক্সাম্পল আমার টিমে যিনি 5 লক্ষ টাকার উপরে আর্ন করেন, এই একজন সাফায়ার ম্যানেজার আছেন, আজকে হয়তো আছেন, আমি খেয়াল করতে পারিনি। সো সাফায়ার ম্যানেজার উনি কি করেন? উনি 72,400 টাকার প্রোডাক্ট এর ব্যবসা করেন ব্যক্তিগতভাবে, তার ব্যক্তিগত এফোর্ট হচ্ছে এটা। দ্যাটস অল হি ডু। আর কি করেছেন? এই ওভার দ্য টাইমে, এই 10 বছর সমূহে এমন একটা টিম বিল্ড করেছেন যারা প্রত্যেকেই এই কাজটি করে। সো দ্যাটস হাউ দ্য ইনকাম কামস ইন। তাহলে আপনার ব্যক্তিগত কাজ কিন্তু খুব ছোট। দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ অনেক মানুষ মিলে ছোট ছোট কাজ করা। দ্য পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং ইজ অনেক মানুষ মিলে ছোট ছোট কাজ করা। ছোট ছোট কাজ করার থেকে, অনেক মানুষ মিলে ছোট ছোট কাজ করলে যেটা হয়, আলটিমেটলি কি হচ্ছে, আপনি অনেক বড় জায়গায় আপনি চলে যেতে পারছেন। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সেম সেকেন্ডারি হচ্ছে যে আমরা সিসিটা ক্লিয়ার হলাম, কিভাবে সিসি হয়, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে পয়েন্ট থাকে, সেটাই হচ্ছে আমাদের সিসি। তো হাউ টু গেট স্টার্টেড, আপনি শুরু করতে পারেন ইমিডিয়েটলি যদি আমাদের একটা বিজনেস বক্স নিয়ে শুরু করেন, যেটাকে আমরা স্টার্ট ইউর জার্নি বা টাচ অফ ফরএভার বলি। এটার দাম হচ্ছে প্রায় 29,324 টাকা বা 30,000 টাকার মতো। এখানে একটা অসুবিধা আছে ছোট্ট, সেটা হচ্ছে আপনি যদি বিজনেস প্যাক নিয়ে শুরু করেন তাহলে আপনি আপনার নিজের মতো করে প্রোডাক্ট চুজ করতে পারবেন না। এটাই হচ্ছে কি সবচেয়ে বড় প্রবলেম। নিজের মতো করে আপনি ইয়ে করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকে হয়তো অশোভন ভাবে একটু শুয়ে আছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করব আপনি দয়া করে আপনি হয় বসে থাকেন অথবা ভিডিওটা অফ করে দিন, আপনার ক্যামেরাটা অফ করে দিন, যাতে আপনাকে অশোভন ভাবে বসে থাকা বা শুয়ে থাকা কেউ যাতে আপনাকে না দেখতে পারে। যাই হোক, সো আমরা একটু দেখছি, সেটা হচ্ছে যে আপনি যদি কম্বো প্যাকস বা টাচ অফ ফরএভার নিয়ে শুরু করেন, ইটস ইমিডিয়েটলি আপনি হোলসেল প্রাইসে পরবর্তী প্রোডাক্টগুলো কিনতে পারছেন, অর্থাৎ অনেক কম মূল্যে কিনতে পারছেন এবং রিটেল বেনিফিট আপনি পেতে পারছেন। ইউ ক্যান মেক মানি ইমিডিয়েটলি, ইউ ক্যান পারচেজ, কেনার সময় 15% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন এবং প্রমোট অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আমাদের বিজনেস প্ল্যানে ফার্স্ট র্যাঙ্ক এবং পরবর্তী পারচেজ থেকে 35% ডিসকাউন্ট আপনি পেতে পারেন। This is how it works. Now next হচ্ছে যে how do you get paid, অর্থাৎ আমরা কিভাবে গেট পেড পেতে পারেন বা আপনি কিভাবে ইনকাম করতে পারেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে। আপনি ইউ ক্যান রেজিস্টার আ নিউ বিজনেস ওনার, ঠিক একইভাবে আপনার সাথে অনেকেই বিজনেসের সাথে ইনভলভ করতে পারেন, সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। এক হচ্ছে প্রোডাক্ট রিটেলের মাধ্যমে, এক হচ্ছে রিক্রুটিং এর মাধ্যমে আপনি আর্ন করার সুযোগ পাচ্ছেন। সো ওয়েন ইউ রেজিস্টার আ নিউ বিজনেস, আপনি ইমিডিয়েটলি তার যে তিনি যে প্রোডাক্ট বা কম্বো প্যাক নিয়ে জয়েন করছেন তার রিটেল ভ্যালুর উপরে 15% ডিসকাউন্ট পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হন, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যদি আপনি জয়েন করেন, তাহলে কি হচ্ছে, তাহলে আপনি প্রায় 20% প্রফিট পাচ্ছেন, 20% ইনকাম পাচ্ছেন। লেটস সে আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি যদি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে জয়েন করেন তাহলে আপনি প্রায় 6,500 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন তার কাছ থেকে। দ্যাটস নট ব্যাড। যদি চিন্তা করেন প্রতি মাসে যদি আপনি 4 জনকে জয়েন করেন তাহলে 424,000 টাকা এক্সট্রা ইনকাম করছেন। আপনি প্রতি মাসে যদি 5 জন জয়েন করেন 30,000 টাকা ইনকাম করছেন। বাকিরা বাদ দেন, আপনার কথাই বলছি। সো আপনি যদি নিজেই এই কাজটা করতে থাকেন, আপনার স্যালারি যদি 1 লাখ টাকা হয় ফর এক্সাম্পল, তাহলে 5 জনকে যদি এই বিজনেসে প্রতি মাসে ইনভলভ করাতে পারেন, আমরা কিভাবে করবেন আমি আগেই বলছি, আমাদের ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি যদি টাইম এন্ড এফোর্ট দেন, ডেফিনেটলি দ্যাট ইজ পসিবল। আমাদের অনেকেই এই কাজ করছেন। নাও সেখান থেকে আপনি একটা এক্সট্রা ইনকাম জেনারেট করছেন। 1 লাখ টাকা যদি ইনকাম থাকে, 30,000 টাকা যদি ফরএভার থেকে পান, আমাকে একটু চ্যাট বক্সে সবাই বলেন আপনার লাইফ কি একটু বেটার হবে 30,000 টাকার কারণে, এক্সট্রা 30,000 টাকার কারণে? অবশ্যই বেটার হবে। সো এই টাকা যদি আপনার খরচ করার জায়গা না থাকে, আপনি কি করতে পারেন, আপনি জমাতে পারেন।
আপনার বাচ্চার জন্য জমাতে পারেন, আপনি অ্যাসেট করতে পারেন। ওয়েল, আপনার 1 লাখ টাকা দিয়ে আপনার চলে যাচ্ছে সংসার, ফাইন। বাকি যে টাকাটা আর্ন করছেন আপনার এখান থেকে ফরএভার থেকে, আপনি সেটা আপনার ভবিষ্যতের জন্য সেভ করেন বা ভবিষ্যৎ গড়েন। সো এখন বলবেন যে ভাই ঠিক আছে আমার ভবিষ্যৎ গড়ার দরকার নাই। যদি ভবিষ্যৎ না গড়ার দরকার থাকে, ডেফিনেটলি জাস্ট বি ওয়্যার ইউ আর, অর্থাৎ আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। আপনার হয়তো বেশি চাহিদা নেই, ওয়েল বেশি চাহিদা সব অনেক মানুষেরই নাও থাকতে পারে, যাদের নাই তাদের জন্য এই বিজনেস নয়, সিম্পল কথা। সো নাও আমরা যদি একটু খেয়াল করি এটার পাশে আমরা কি পাচ্ছি, ইউ ক্যান পারচেজ প্রোডাক্ট অন 35% ডিসকাউন্ট। আপনার নিজের জন্য, লেটস সে আপনি ব্যবসাও করছেন না কোনো কারণে, বাট আপনার নিজের জন্য কিন্তু আপনি সবসময় যদি এই প্রোডাক্টকে ভালোবেসে থাকেন, এই প্রোডাক্ট ব্যবহারের কারণে আপনি কি করছেন, এই প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আপনি নিজের ডিসকাউন্টটা আপনি পেতে যাচ্ছেন, নিজে আপনি ডিসকাউন্ট পেতে যাচ্ছেন এবং নিজে কম দামে প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন। দ্যাটস দ্য বেনিফিট ইউ আর গেটিং ফ্রম দিস। নাও নেক্সট হচ্ছে গিয়ে আপনি কিভাবে ইনকাম করতে পারেন, এই বিজনেস বক্সের মাধ্যমে অথবা যেভাবে আপনি আর্ন করতে চাচ্ছেন সেভাবে আপনি সেখান থেকে এটা করতে পারেন। নাও নেক্সট র্যাঙ্ক আমাদের হচ্ছে কি সুপারভাইজার। এভাবে আপনার টিমে যখন 2, 4, 5 জন করে আসতে থাকবে, তাদের কম্বাইন ইউজ এন্ড শেয়ার যে প্রতি মাসে ভলিউম হচ্ছে এবং আপনি যেটা করছেন, এই দুটো যোগ করে যদি কোনো পরপর 2 মাসে যদি আপনার প্রায় 3.5 লাখ টাকার প্রোডাক্ট আপনার টিমে সেলস হয়, আপনার একা নয় আপনার টিমে, তাহলে আপনি এর পরবর্তী মাস থেকে বা পরবর্তী সেকেন্ড থেকে যেদিনে এটা হয়ে যাবে তখন থেকে আপনি 38% ডিসকাউন্টে, পার্সোনাল ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। অর্থাৎ আপনার জন্য ডিসকাউন্টটা বেড়ে গেল, অর্থাৎ আপনি আরেকটু কমে পাচ্ছেন। তার মানে কি, তাহলে আপনার রিটেল প্রফিটটা বেড়ে গেল। আপনার পার্টিকুলার 20-30 জন কাস্টমারকে, 10-20 জন কাস্টমারকে আপনি প্রতি মাসে যে প্রোডাক্ট দিতেন সেখান থেকে বাড়তি একটা ইনকাম পাচ্ছেন। আর আপনার টিম থেকে, ডান দিকে যদি দেখেন, আপনার টিম থেকে, ডান দিকে না বাম দিকে, আই এম নট শিওর অ্যাবাউট ইট, সো আপনি টিম থেকে আপনি কি পাচ্ছেন, তারা যে ভলিউম জেনারেট করছে তাদের কাছ থেকে 3%, তাদের কাছ থেকে 3%, অর্থাৎ তাদের কাছ থেকে একটা টিম বোনাস পাচ্ছেন আপনি, অর্থাৎ তাদের এফোর্ট থেকে। আপনি তো আপনারটার জন্য পাচ্ছেনই, তাদের কাছ থেকেও আপনি একটা বেনিফিট পাচ্ছেন, সেটা হচ্ছে সুপারভাইজার হিসেবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে 3% পাচ্ছেন। নাও এভাবে পরপর 2 মাসে যখন আপনার বিজনেস প্রোগ্রেস হতে থাকবে, আপনার অ্যাক্টিভ থাকবে 4, 5, 10 জন লোক যদি আপনি যদি একসাথে কাজ করেন, টিপিক্যালি দেখেন 10 থেকে 15 জনের একটা টিম আপনার সাথে রয়েছেন, প্রতি মাসে আপনারা এগিয়ে যাচ্ছেন। যদি টিপিক্যালি 10 থেকে 15 জন আপনি যদি প্রত্যেকেই যদি অ্যারাউন্ড 20-30 লেটস সে 4cc রিটেল ভ্যালু যদি প্রায় 70,000 টাকা বা 50,000 টাকার ব্যবসা করেন, আপনার প্রাইসে 50,000 টাকা বলছি, সবাই যদি এই 4cc পরিমাণ বিজনেস করে, তাহলে আপনার ইনকাম প্রায় 44,000 টাকা। অর্থাৎ আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে উন্নত হওয়ার সুযোগ পাচ্ছেন। আপনার জন্য আপনি 43% ডিসকাউন্ট পাচ্ছেন, আর আপনার টিম থেকে কারো কাছ থেকে আপনি 8% পাবেন, অর্থাৎ ইমিডিয়েট নিচে যারা রয়েছেন, যাদেরকে নতুন জয়েন করিয়েছেন, যারা সুপারভাইজার রয়েছেন, তাদের কাছ থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রয়েছেন, তাদের কাছ থেকে পাবেন 8%। আর যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আপনার টিমেই একটু বড় হয়ে গিয়েছে বা সুপারভাইজার হয়েছে, তাদের কাছ থেকে পাবেন 5% তাদের এফোর্ট থেকে। আর আপনার যতটুকু রয়েছে, আপনার 4cc যদি আপনি করেন বা আপনার যদি সেই ছোট বিজনেসটা করেন, সবকিছু কম্বাইনলি মিলিয়ে মাসে 44,000 টাকা। এবার আসেন, আপনি চাকরি থেকে যদি 50,000 বা 1 লাখ কামান, এই বিজনেস থেকে যদি 2, 3, 4, 5, 6 মাসে, 6 মাসেই ধরেন, 3, 4, 5, 6 মাসেই যদি ধরেন, 6 মাসে যদি 50,000 টাকার মতো ইনকাম করতে পারেন, ইজ ইট এ গুড ইনকাম অর ইউ ডোন্ট নিড দ্যাট? কোনটা বলেন? ভালো ইনকাম নাকি খারাপ ইনকাম? ভেরি গুড ইনকাম, ওকে। হ্যাঁ, আপনি পারবেন যদি আপনার সেটা প্রয়োজন থাকে, আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব নয়। নাও লেটস গেট ব্যাক টু দ্য আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট সাইকেল, যেটাকে আমরা ম্যানেজার বলি। ম্যানেজার হচ্ছে, আমি বলি যে ম্যানেজার মানে হচ্ছে ফরএভার লিভিং এর ক্যারিয়ার শুরু করার জায়গা। মানে হচ্ছে যে এতদিন আপনি শিখে শিখে একটা জায়গায় এসেছেন, এখন আপনি এটাকে কি স্কেল করবেন। মানে স্কেল মানে হচ্ছে অনেক বড় করার স্বপ্নর দ্বার আপনি খুঁজে পাবেন। টিপিক্যালি একজন ম্যানেজারের ইনকাম লাখ টাকার উপরে। টিপিক্যালি 15 থেকে 25 জন টিম যদি আপনার থাকে, দেন ইউ ক্যান বিকাম ম্যানেজার 120 সিসি।
সো কারোর জন্য এটা 6 মাস লাগে, কারোর জন্য 1 বছর লাগে, কারোর জন্য 3 মাস লাগে। এটা ডিপেন্ড করে যার যার এফোর্টের উপরে, সে কে কত এফোর্ট দিচ্ছেন, কত তাড়াতাড়ি এখানে এই বিজনেসের সময় দিচ্ছেন, কে কতজন শিখছেন। আমি এটা বলছি কারোর জন্য বছর খানেক, কারোর জন্য 6 মাস, কারোর জন্য 4 মাস। ইট ডিপেন্ডস, টোটালি ডিপেন্ড করে আপনি কোন চাহিদা নিয়ে এই বিজনেসটা শুরু করছেন। দেখেন, আপনি কিন্তু বিজনেসটা শুরু করেছিলেন মাত্র 30,000 টাকা দিয়ে, বাকিটা কিন্তু হচ্ছে আপনার এফোর্টের উপরে, রাইট? আপনি সময় দিচ্ছেন, ছোট ছোট টাইম ইনভেস্টমেন্ট দিচ্ছেন, কাস্টমার তৈরি করছেন, স্কিলস শিখছেন, ট্রেনিং করছেন, তারপরে কিন্তু এই জায়গায় আপনি আসছেন। সো টিপিক্যালি প্রত্যেকেই যদি 4cc বিজনেস করে তাহলে, এবং আপনার টিমে যারা রয়েছেন তারা যদি 15cc 4cc এরকম করে যদি ওই ইন টোটাল প্রত্যেককে যদি 4cc করে 15-20 জন, তাহলে আপনি একজন ম্যানেজার হয়ে যাবেন। বা 120cc পরিমাণ যদি পরপর 3 মাসে বা পরপর 2 মাসে বা পরপর 4 মাসে যদি এই পরিমাণ 4 মাসে হলে 3 মাসের ওভার হলে 150cc, আর যদি 2 মাসে হয় তাহলে 120cc পরিমাণ পণ্য যদি আপনার টিমে সার্কুলেট হয়, আপনি তখন আপনি হয়ে যাবেন একজন ম্যানেজার। কংগ্রাচুলেশন যারা ম্যানেজার হয়েছেন বা যারা ম্যানেজার ইন অ্যাডভান্স হতে চান, ইন অ্যাডভান্স কংগ্রাচুলেশন দিচ্ছে একটা কারণে, কারণ আপনার ক্যারিয়ারের শুরুর রাস্তাটা আপনি খুঁজে পেয়েছেন। আর যদি ম্যানেজার হয়ে ব্যবসা না করতে চান তাহলে সুবিধাটা কি দেখেন, ম্যানেজার হয়েছেন কিন্তু আপনার টাকা পয়সার চাহিদা নাই, তাহলে কি পাচ্ছেন? তাহলে 48% ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট খেতে পারছেন ফরএভারের, যদি ফরএভারের প্রোডাক্ট ভালোবেসে থাকেন। আর ফরএভারের প্রোডাক্ট ইউজ করতে করতে যদি আপনি ম্যানেজার হন, নিশ্চিতভাবে বলতে পারি আপনি জীবনেও ফরএভারের প্রোডাক্ট ছাড়া থাকতে পারবেন না। দ্যাটস নট পসিবল। আপনি অন্য কোনো যে কোনো ব্যবসায়ী করেন না কেন, যে কোনো চাকরি করেন না কেন, আপনাকে কিন্তু ফরএভারের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সো অ্যাজ এ ইউজার হিসেবে আপনি কিন্তু ব্যবসা না করলেও 48% ডিসকাউন্টে পাচ্ছেন, অর্থাৎ 50% ডিসকাউন্টে সেটা পাচ্ছেন ম্যানেজার হওয়ার পরে। নাও ম্যানেজার হওয়ার পরে এবার যদি আপনি এখানে ইনকাম করেন তাহলে কি হচ্ছে দেখেন, আপনি নিজস্ব 48% ডিসকাউন্ট পাচ্ছেন, আপনার সুন্দর একটা টিম আছে, 25-30 জন টিম হয়তো থাকবে, কারো 25 জন, কারো 30 জন, কারো 15 জন। এই টিম থেকে আপনি কি পাচ্ছেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আপনি পাবেন 5%, একদম নতুন যাকে জয়েন করিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে পাবেন 13%, সুপারভাইজারের কাছ থেকে পাবেন 10%। তিনটা টিম টিপিক্যালি থাকবে। এই মিলিয়ে আপনি প্রায় 1.5 লাখ টাকার মতো 1,20,000 প্লাস ইনকাম আপনি নিশ্চিত করতে পারেন। নাও এবার বলেন, আপনি 1 লাখ টাকা চাকরি থেকে পাতেন, এখনো পার্ট টাইম বিজনেস করছেন, চাকরি থেকে 1 লাখ পাচ্ছেন, ফরএভার থেকে 1 লাখ পাচ্ছেন মনে করেন। হাউ ডাজ ইট সাউন্ড? আপনার লাইফে কি একটু ডিফারেন্স আসবে? আপনি কিন্তু পার্ট টাইমই করছেন, এখনো ফুল টাইম নেননি। চাকরি থেকে 50,000 বা 1 লাখ, ফরএভার থেকে 1 লাখ, দুইটা যোগ করেন। নাও টেল মি, ইজ ইট আ গুড ইনকাম অর ব্যাড ইনকাম? চান এই ইনকাম, চান নাকি দরকার নেই এই ইনকামের? Definitely that's a good income. Now you can fulfill your dreams, অর্থাৎ আপনার অন্যান্য ড্রিমস গুলো আপনি পূরণ করতে পারেন। নেক্সট আমরা চলে যাই। নাও এখানেই ক্ষান্ত নয়। নাও এবার একটু চিন্তা করে দেখেন, ম্যানেজার পর্যন্ত এসেছেন, এই যে আপনার টিমে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ছিল, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, এরাও যখন সিরিয়াস হবে, এরাও যখন আপনার সফলতা দেখবে যে আপনি এখানে যাচ্ছেন, আপনি এদেরকে কোচিং দিবেন, কোচ হিসেবে, টিম লিডার হিসেবে কোচিং দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, তারাও কি আপনার মতো হবে না? তারাও কি লাখ টাকার ইনকামে পৌঁছাবে না? তারাও কি ম্যানেজার হবে না? হবে কি হবে না বলেন? তারাও প্রত্যেকে সেই জায়গায় পৌঁছাবে, রাইট? নাও তখনই আপনি লিডারশিপ ইনকাম পেয়ে যাবেন। এই লিডারশিপ ইনকাম আপনার হবে। আমি জাস্ট একটা লাইন দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি। লেটস সে আপনি একজন ম্যানেজার এবং আপনার টিমে একটা লাইন থেকে আরো ম্যানেজার বের হচ্ছে। লেটস সে তারাও তাদের মতো করে সুবিধা পাবে, আপনি পাবেন। এটা হবে আপনার ফার্স্ট জেনারেশন ম্যানেজার। আপনার ইমিডিয়েট নিচে যিনি রয়েছেন তার নিচে যে ম্যানেজার হবে তার হচ্ছে সেকেন্ড জেনারেশন ম্যানেজার, তার নিচে যে হবে তার নিচে হবে থার্ড জেনারেশন ম্যানেজার। নাও অ্যারাউন্ড সব টিম মিলিয়ে প্রায় 60cc পরিমাণ যদি বিজনেস আপনার টিমে হয় অন এভারেজে, যেটা একজন ম্যানেজারের খুব সহজেই হয়ে যায়, একটু চেষ্টা করলেই আপনি সেটা পারেন।
আপনি শুধুমাত্র লিডারশিপ বোনাস হিসেবে পাবেন 1,14,000 টাকা। লিডারশিপ বোনাস এক লাইন ম্যানেজারের কাছ থেকে। এবার আমরা একটু নন ম্যানেজার চিন্তা করি, যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রয়ে গেছে, যারা সুপারভাইজার রয়ে গেছে, তাদের কাছ থেকে কিন্তু আপনি লাখখানেক টাকা ইনকাম করছিলেন। তাহলে আগের লাখ টাকা আর লিডারশিপ টিম থেকে 1 লাখ টাকা, তাহলে ইনকাম কত দাঁড়ালো? আমি কিছু বলছি না, আপনারা বলেন। প্রায় 2 লাখ এর কাছাকাছি। নাও এটা আমি একটা লাইন দিয়ে বললাম, একটা লাইন দিয়ে বললাম। এবার সিমিলারলি আপনি চিন্তা করে দেখেন, এরকম আপনার কয়টা লাইন বলবো? এরকম 5টা লাইন করতে কয় বছর লাগতে পারে? এরকম 5টা লাইন ধরেন, বেশি বলছি না, মাত্র 5টা লাইন, 5 বছর লাগবে। 5 বছর অনেক বেশি সময় না? অনেকের জন্য আরো কম লাগতে পারে। বাট আপনি যদি সিরিয়াস হন, সিনসিয়ার হন, তাহলে 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 5 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরেও যদি চিন্তা করেন, তাহলে চিন্তা করেন 5টা লাইন, তাহলে কি হলো? টাইমস 5। আপনার ইনকাম হচ্ছে টাইমস 5। নাও চিন্তা করেন 5 বছর পরে যদি আপনি যেখানে আছেন, যে ইনকামে আছেন, লেটস সে 2.5 to 5 লাখ টাকা বা 2 লাখ টাকাই ধরেন, 5 বছর এই বিজনেসের সাথে যদি কোন রকম সিরিয়াস থেকেও যদি মাসে 2 লক্ষ টাকা আর্ন করতে পারেন, ইজ ইট আ গুড ইনকাম অর ব্যাড ইনকাম? বলেন, কম না বেশি? এবার আসেন আপনার জবের দিকে একটু উদাহরণ দিই। আপনি 1 লাখ টাকার উপরে স্যালারি পাচ্ছেন, হয়তো আপনি জবে 20 বছরের বেশি আছেন অথবা 15 বছর আছেন, মিনিমাম 10 প্লাস তো অবশ্যই। 10 প্লাস 10 বছরের অভিজ্ঞতার পরে গিয়ে আপনার 1 লক্ষ টাকার উপরে হয়তো ইনকাম আসবে, বা মিনিমাম 5 ইয়ার্স আসবে। মানে যার এটা ডিপেন্ড করে যার যার স্কিলস এর উপরে, যার যার এডুকেশনের উপরে, লাইফ ইনভেস্টমেন্টের উপরে, এটা ডিপেন্ড করবে। সো জবের পাশাপাশি মাত্র 5 বছরে যদি আপনি ইনকামে পৌঁছান, ইউ ক্যান থিংক অ্যাবাউট ইট, আপনি চিন্তা করে দেখতে পারেন যে হাউ গুড অফ ইনকাম ইট ইজ। নাও এভাবে আমি একটা 60 সিসি হিসাব আপনাদেরকে দিচ্ছি। যখন জেম ম্যানেজার বলা হয়, জেম ম্যানেজার মানে হচ্ছে যে আপনাকে বলা হবে 9 জনের বেশি যদি ম্যানেজার করা হয়, তখন আপনি জেম ম্যানেজার আপনি হবেন। লেটস সে আপনাকে কিভাবে আমাদের এটা কাজ করে, এটা হচ্ছে র‍্যাঙ্ক। এই র‍্যাঙ্কের হিসাব আপনারা না বুঝলেও চলবে, এখন আপ টু ম্যানেজার পর্যন্ত আপনি থাকেন। যদি 2 জন ম্যানেজার করতে পারেন, ধরে নেন আপনার টিমে প্রত্যেককেই 60 সিসি করে বিজনেস করছে, এই হিসেবে আপনার টিমে যারা রয়েছে ম্যানেজাররা, সো বছরে 27 লাখ টাকা আপনি ইনকাম করতে পারেন অ্যাজ এ সিনিয়র ম্যানেজার হিসেবে। যদি 2 জন ম্যানেজার হয়, তাহলে আপনাকে বলা হবে সিনিয়র ম্যানেজার। যদি 5 জন ম্যানেজার হয়, আপনাকে বলা হবে সোরিং ম্যানেজার, যেটা বলেছিলাম। টিপিক্যালি ইনকাম হচ্ছে আপনার কত? বছরে 68 লাখ টাকা। 12 দিয়ে ভাগ করেন, যে ইনকাম হয় সেটা হচ্ছে কি আপনার মান্থলি ইনকাম। সেফায়ার ম্যানেজার, আমাদের এখানে একজন সেফায়ার ম্যানেজার আপনাদের সামনে আছেন, হাফেজ আব্দুল সালাম, একটু পরে হয়তো আপনারা দেখবেন। সেফায়ার ম্যানেজার 1,23 লক্ষ টাকা প্রতি বছরে, বছর হিসেবে কনসিডারেশন হচ্ছে গিয়ে প্রতি মাসে প্রত্যেক ম্যানেজার লাইন 60 সিসি করে বিজনেস করে। তারপরে 17 জন হলে আপনার ডায়মন্ড ম্যানেজার বলা হয়, ডায়মন্ড স্যাফায়ার ম্যানেজার বলা হয়। বছরে প্রায় 2.3 crore টাকা ইনকাম আপনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্সোনালি স্পন্সর্ড ম্যানেজার, প্রোভাইডেড আপনাকে আপনার টিমে এই 25 জন ম্যানেজার 60 সিসি করে বিজনেস করছে। 25 জন বিজনেস করতে পারলে ডায়মন্ড ম্যানেজার আপনাকে বলা হবে। এভাবে আপনার 100 ম্যানেজার পর্যন্ত আপনি তৈরি করতে পারেন। অনেকেই বলবেন যে 100 ম্যানেজার পর্যন্ত কিভাবে তৈরি করবো? ইয়েস, দেয়ার আর পিপল ডুইং ইট বিশ্বব্যাপী। যেমন আমাদের রলফ কিপ, তিনি ট্রিপল ডায়মন্ড ম্যানেজার, মানে অর্থাৎ 75 জন তার লাইনে রয়েছেন। ইনশাআল্লাহ আগামী বছর হয়তো উনি সেঞ্চুরির ম্যানেজার হয়ে যাবেন। তো যাই হোক, যাদের আগ্রহ আছে, যাদের ক্ষুধা রয়েছে, তারা কিন্তু সেখানে যেতে পারে। আপনি সেখানে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। কি কারণে? হয়তো আপনার পেট ভরা। পেট ভরা মানে হচ্ছে আপনার পেটে জায়গা নেই, তাহলে আপনি কিভাবে যাবেন? এজন্য আপনার পেট খালি করতে হবে, মানে মনের পেট খালি করতে হবে, ব্যাংকের পেট খালি করতে হবে, ক্ষুধা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবেই আপনি সেখানে
পৌঁছানো আপনার জন্য আসলে কোনো ব্যাপার নয়, আপনি অবশ্যই সেখানে পৌঁছাতে পারেন। না শুধু তাই নয়, এভাবে তো আপনি টাকার ইনকাম করতে পারছেন। এবার আমাদের প্রত্যেকেরই রয়েছে গ্লোবাল লিডারশিপ আপনি পেতে পারেন। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনি ইনকাম করার সুযোগ ঘরে বসেই পেতে পারেন। আমাদের অনলাইন ট্রেনিং সিস্টেমের মাধ্যমে আপনি কিভাবে গ্লোবালি ব্যবসা করবেন সেটা শিখে আপনি বাংলাদেশে বসে হয়তো আমেরিকাতে আপনার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব রয়েছে বা অন্য জাতির বন্ধু-বান্ধব রয়েছে। সাউথ আমেরিকা থাকতে পারে, আফ্রিকাতে থাকতে পারে, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে থাকতে পারে। ফরএভারের যেহেতু 169 কান্ট্রিজে ফরএভারের বিজনেস আছে, আপনি সব জায়গায় কিন্তু আপনার বিজনেস ছড়িয়ে দিতে পারেন। যেমন এই মাসে গত মাসে এই কোভিড-19 সিচুয়েশনে যদিও বাংলাদেশে ফর এক্সাম্পল আমাদের কাজ বন্ধ ছিল, বাট দুবাই থেকে আমার ইনকাম এসেছে, মালয়েশিয়া থেকে আমার ইনকাম এসেছে, আমেরিকা থেকে আমার কার্ডে ইনকাম লোড হয়েছে। সো আমার ইনকাম বন্ধ হয়নি সামহাউ। সো it's a recession proof business. আপনি চাইলে বিশ্বব্যাপী বিজনেস করার আপনি পরিকল্পনা আপনি সেখান থেকে নিতে পারেন। নাও এটা গেল প্রতি মাসে ইনকাম। সেকেন্ড, আমাদের ওয়ান অফ দ্য আরেকটা ইনকাম হচ্ছে গিয়ে চেয়ারম্যানস বোনাস। মিস্টার রেক্সমন প্রতি বছরে ফরএভারের গ্লোবাল যত বিজনেস হয়, এই গ্লোবাল বিজনেস থেকে আপনার কি দিচ্ছে, একটা চেয়ারম্যানস বোনাস বা প্রফিট শেয়ার দিচ্ছে। এই প্রফিট শেয়ার হচ্ছে, অনেকে ভাবতে পারেন একটা সার্টেন ছোট একটা অংশ, প্রায় 2.5% to 3% প্রতি বছরে এটা বিলিয়ে দেন যারা যারা কোয়ালিফাই করে। মানে একটা ক্রাইটেরিয়া আছে যারা এই চেয়ারম্যানস বোনাস পাবে। নাও অনেকে মনে করতে পারেন যারা একেবারে ফ্রেশ বা নতুন এখানে রয়েছেন, সেটা হচ্ছে যে কত টাকা দিতে পারে, কত টাকা হইতে পারে। ফর ইউর ইনফরমেশন, ফরএভার লিভিং ইজ আ $1 billion কোম্পানি। মানে হচ্ছে প্রতি বছরে তাদের আয়ের পরিমাণ $1 billion উপরে। অন এন এভারেজ প্রতি বছরে $3.2 billion, 2.5 to 3.2 billion ডলার বিজনেস ফরএভার লিভিং প্রতি বছরে করে থাকে। সো এত বিলিয়ন, $3 billion এর 2.3% কত হয়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। নাও ওইটার ছোট্ট একটা অংশ যদি আপনি পান তাহলে কেমন লাগবে। গত বছর 2019-এ 217 কোটি টাকা শুধু এই চেয়ারম্যানস বোনাস দেওয়া হয়েছে। 217 কোটি টাকা, ইমাজিন দ্যাট। সর্বোচ্চ চেকটি যিনি পেয়েছেন $1.5 million, $1.5 million হচ্ছে 2019-এ। একই ব্যক্তি $1.3 million এই বছর পেয়েছেন, অর্থাৎ 2020 সালে। কেউ $7 লাখ পেয়েছেন, কেউ $8 লাখ পেয়েছেন, কেউ $2 লাখ পেয়েছেন, কেউ $1 লাখ পেয়েছেন, কেউ $50,000 পেয়েছেন, কেউ $20,000 পেয়েছেন, কেউ $5,000 পেয়েছেন। জাস্ট ইমাজিন, দিস ইজ হচ্ছে কি মান্থলি ইনকামের পাশাপাশি, অর্থাৎ আপনি এক্সট্রা ইনকাম আপনি করতে পারছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আপনার আরো স্বপ্ন থাকতে পারে, টাকা পয়সা হয়তো এখান থেকে কামাচ্ছেন। এক্সট্রা ইনকাম যেটা রয়েছে, এক্সট্রা ইনকাম হচ্ছে কি আপনি গ্লোবাল ট্রাভেল ইনসেন্টিভ রয়েছে ফরএভার লিভিং এর। প্রতি বছরে 2টা ডেস্টিনেশনে ফরএভার লিভিং এ, এই বছর কোভিড-19 এর কারণে সেই ট্যুরগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে, বাট এটা ক্যাশ টাকা যারা যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। 2 এক্সাইটিং ডেস্টিনেশন আপনি পাচ্ছেন, নাথিং বাট দ্য বেস্ট লাক্সারি ট্রাভেল, অর্থাৎ 5 to 7 স্টার হোটেলে যেসব দেশে যেসব ডেস্টিনেশনে করা হয় আপনি সেখান থেকে সেটা পাচ্ছেন। নাও এক্সট্রা কি পাচ্ছেন, আরো শপিং করার টাকা পাচ্ছেন। $500 থেকে $3,000 to $12,000 পর্যন্ত আপনি পাচ্ছেন আপনার সিসির উপর বেস করে, সেটা হচ্ছে। সো আপনি ফ্রিতে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারছেন। নাও আমাদের আরেকটা ইনসেন্টিভ প্রোগ্রাম রয়েছে, সেটাকে বলা হয় আপনার এক্সট্রা ফরএভার টু ড্রাইভ প্রোগ্রাম। বাংলাদেশের জন্য আমরা কার প্ল্যান বলে থাকি শর্টে, যেটাকে ফরএভার টু ড্রাইভ। আপনি গাড়ি কেনার জন্য বিশ্বের অন্যান্য দেশে কি হয়, কিস্তিতে গাড়ি কেনার একটা সুবিধা রয়েছে। সো এই কারণে এটা গ্লোবালি ডেভেলপ করেছে, বাংলাদেশের জন্য সেটা হয়তো প্রযোজ্য নয়। ফরএভার টু ড্রাইভ ইনসেন্টিভ হচ্ছে আপনি এক্সট্রা প্রতি মাসে কোয়ালিফাই করলে আপনি $400 থেকে $800 পর্যন্ত প্রতি মাসে পেতে পারেন। একবার কোয়ালিফাই করলে 3 বছর পর্যন্ত পাবেন, বেসড অন ইউর প্রতি মাসের সিসি, অর্থাৎ প্রতি মাসের বিজনেস, সেটার উপর বেস করে ওই এক্সট্রা হিসাবটা পাবেন। নাও অন এন এভারেজে আপনি যদি ফার্স্ট লেভেল হিসেবে কল্পনা করে থাকেন, অন এন এভারেজে প্রায় $8 লক্ষ প্রতি বছরে এক্সট্রা ইনকাম করতে পারেন, যেটা বাইরের দেশে ওই টাকাটা দিয়ে একটা গাড়ি, নতুন গাড়ি আপনি কিনতে পারেন কিস্তিতে। সো ওই টাকাটা কিস্তিতে আপনি পাচ্ছেন। বাংলাদেশের জন্য আপনি হয়তো এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারেন, একটা ফ্ল্যাটের কিস্তি দিতে পারেন, বা একটা গাড়ির কিস্তি দিতে পারেন। এটা আপনি ডিপেন্ড করে আপনি কি করবেন। সো এক্সট্রা ইনকাম আপনি এখান থেকে পাওয়ার সুযোগ এখানে পাচ্ছেন। নাও এই সমস্ত জিনিস পাওয়ার জন্য
যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে you have to have an attitude. So Winston Churchill তার একটা কথায়, attitude is a little thing but that makes a big difference. অনেক বড় ডিফারেন্স মেক করে। না এই অপরচুনিটি পাওয়ার পর আপনি নিজেকে চিন্তা করতে পারেন না আসলে এটা আমার জন্য নয়, এটা আমি করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, এরকম অনেক কথাই আপনি অ্যাকচুয়ালি বলতে পারেন। বাট আবার আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি ক্ষুধা থাকে, সিংহের মতো যদি ক্ষুধা থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আমি সব খেয়ে ফেলবো। তার মানে আপনার যদি ওই রকম ক্ষুধা থাকে, দেন এই অ্যাটিটিউড নিয়ে যদি আপনি এই বিজনেসটাকে দেখেন, দেন ইউ ক্যান গেট দ্য ম্যাক্সিমাম রেজাল্ট আউট অফ দিস অপরচুনিটি। এই বিজনেসের জন্য আপনি সেই অপরচুনিটি আপনি পেতে পারেন। নাও এটা দেখার পরে আলটিমেটলি ইউ হ্যাভ টু, অল ইউ নিড টু ডু, যদি সিরিয়াসলি এই বিজনেসটা করতে চান, ইউ হ্যাভ টু বি ফোকাসড, অর্থাৎ লেজার ফোকাস থাকতে হবে। আপনার যে যতটুকু সময় আপনার রয়েছে এই নির্ধারণটা করে সেই সময়ের মধ্যে আপনি ফোকাসড হবেন। সো গো আফটার ইউর ড্রিমস, আপনার সেই স্বপ্নগুলোর দিকে যদি আপনি যান, ফোকাস দেন কিপ মুভিং টুয়ার্ডস ইউর গোলস, অর্থাৎ আপনি যে গোলস গুলো রয়েছে সেই গোলস গুলোর প্রতি যদি আপনি যান, ডেফিনেটলি আপনি সেগুলো অ্যাচিভ করবেন। সেগুলো অ্যাচিভ করার পাশাপাশি আপনি আপনার স্বপ্নের কাছাকাছি অ্যাকচুয়ালি পৌঁছাবেন। সো এটা এতক্ষণ যারা দেখেছেন, এতক্ষণ দেখার পরে যারা নতুন রয়েছেন স্পেশালি তাদের জন্য, বা যারা পুরনো রয়েছেন, না আমি আবার শুরু করব, ইয়েস যদি হয় দেন ইমিডিয়েটলি প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য পারসন যার সাথে যিনি আপনাকে প্রেজেন্টেশনে নিয়ে আসেন, তার সাথে যোগাযোগ করেন কিভাবে আপনি শুরু করতে পারেন। গেট রেজিস্টার্ড, বুক আ প্ল্যানিং, দেন ইউ ক্যান গেট স্টার্টেড লাইক দ্যাট। অনেকের কা হতে পারে যে নো, আপনি হয়তো অনেক কিছুই জানতে পারেন, মানে না আপনার কোনো কিছুই হয়তো আপনার প্রয়োজন নেই, বাট অ্যাট লিস্ট ইউ নিড গুড প্রোডাক্টস, রাইট? সো আমি আপনাকে অফার করব আমাদের যে কোনো মেম্বারের কাছ থেকে, বা আপনি আপনাকে যিনি নিয়েছেন তার কাছ থেকে জিজ্ঞেস করুন, ভাই একটা প্রোডাক্ট দেন দেখি, আমি ব্যবহার করে দেখি। দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু, ট্রাই আওয়ার প্রোডাক্টস, ইউ লাভ ইট। নাও অনেকেই বলতে পারেন মেবি, মেবি মানে হচ্ছে আপনি ইন্টারেস্টেড বাট আপনার হয়তো অনেক কোয়েশ্চেন্স আছে। প্লিজ গেট ইউর কোয়েশ্চেন্স অ্যান্সার্ড, অর্থাৎ আপনার যদি বাড়তি কিছু জানার থাকে আপনি তাদের কাছে জিজ্ঞেস করে নেন। there are a lot of people around here, আপনাকে যিনি পাঠিয়েছেন তিনি হয়তো আপনাকে সেই ইনফরমেশনটা, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাকে দিয়ে দিবেন। রিচার্ড ব্র্যানসন একটা কথা বলেন সব সময়, উনি ওনাকে চেনেন, সেটা হচ্ছে গিয়ে রিচার্ড ব্র্যানসন একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, if someone offers you an amazing opportunity and you are not sure what to do or how to do it, say yes. কিভাবে করবেন সেটার উপর বেস করে না আমার দ্বারা হবে না এরকম নয়, আপনি ইয়েস বলুন বা আপনি সেটাকে সাদরে গ্রহণ করুন। কিভাবে করবেন সেটা কিন্তু করতে করতেও আপনি শিখতে পারবেন, সেটা আপনি পরেও শিখে নিতে পারেন। সো দ্যাটস দ্য কোট অফ রিচার্ড ব্র্যানসন। And I will also say the same thing. এই অপরচুনিটি আপনার কাছে বেটার মনে হয় যে দিস ইজ সামথিং ইউ ওয়ান্ট টু ডু, এবং আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে চান, চিন্তা করবেন না যে কিভাবে করবেন। আমাদের টিম রয়েছে, নেটওয়ার্ক 17 রয়েছে, আমাদের প্রোপ্রাইটার, আমাদের ট্রেনিং সিস্টেম রয়েছে, এখানে আপনি শিখতে পারেন কিভাবে। বাট অল ইউ নিড, why you want to do it, আপনি কেন করবেন, সেই বিজনেসটা করার যদি আপনার প্রয়োজন থাকে, ডেফিনেটলি উই ক্যান হেল্প ইউ এন্ড এট লাস্ট ফরএভার ক্যান হেল্প ইউ, এবং আপনি আপনাকে হেল্প করতে পারেন। সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রেজেন্টেশন ফর্মালি অ্যাকচুয়ালি এখানে শেষ, আজান দিয়ে দিয়েছে। আমরা খুব বেশি সময় আজকে এখানে নেব না, আমরা ইতি টানবো না, আজকে এখানে আমরা ইতি টানবো। যদি আপনার